বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা পড়তেছিলাম ফজলুল ইসলাম, কিতাব ফজলুল ইসলাম শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি। কিতাবের আমরা যতটুকু পড়েছি, আজকে ইনশাআল্লাহ বাকি অংশ পড়বো, যতটুকু পারি, আল্লাহ তৌফিক দেয়। তো পড়ি আমরা ইনশাআল্লাহ। باب ما جاء في غربة الإسلام ما جاء في غربة الإسلام وفضل الغرباء وقول الله تعالى فلولا كان من القرون من قبلكم أولو بقية ينهون عن الفساد في الأرض. وعن أبي هريرة رضي الله عنه مرفوعا بدأ الإسلام غريبا سيعود غريبا كما بدأ وتوبى للغرباء. رواه مسلم ورواه الإمام أحمد من حديث ابن مسعود وفيه قيل ومن الغرباء؟ قال النزاع من القبائل. وفي رواية الغرباء الذين يصلحون إذا فسد الناس. ورواه الإمام أحمد من حديث سعد بن أبي وقاص وفيه فتوبى يومئذ للغرباء إذا فسد الناس إذا فسد الناس. وللترمذي من حديث كثير بن عبد الله عن أبيه عن جده طوبى للغرباء الذين يصلحون ما أفسد الناس من سنته. طيب نقف هنا إن شاء الله. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وبعد। আমরা গত পর্বে পড়েছিলাম যে দ্বীনের উপরে তামাসসুক, সুন্নাহর উপরে তামাসসুক, ইসলামের উপরে তামাসসুক, ইসলামকে আঁকড়ে ধরার ব্যাপারে, এবং সুন্নাহ এবং ইসলামকে একাকার করে দেখানো হয়েছে, এবং ইস্তেকামতকেও গুরুত্ব দেওয়া হয়েছে গত পর্বে যে আলোচনায়। আজকে আমরা আলোচনা করব যে এখানে তিনি অধ্যায় বিন্যাস করেছেন বাবু মা জা ফি গুরবাতিল ইসলাম ওয়া ফদলুল গুরাবা। এটার সাথে ফজলুল ইসলামের কি সম্পর্ক? এটার সম্পর্ক হচ্ছে ইসলাম একটা সময় গরিব হয়ে যাবে, ওই সময় যারা ইসলামকে আঁকড়ে ধরবে, এই আঁকড়ে ধরা ইসলামটা হচ্ছে ফজিলতপূর্ণ ইসলাম। আর যারা বিভিন্ন দলে মতে বিভক্ত হয়ে যাবে, বেদাত করবে বা ফরকা 72-73 ফরকা হয়ে যাবে, ওরা তো মূল ইসলামকে আঁকড়ে ধরেনি। এজন্য ফজলুল ইসলাম প্রকাশ পাবে যখন দেখা যাবে যে ইসলামটা অনেকের কাছে, ব্যক্তিও যেমন গরিব হচ্ছে, মানুষও কম গরিব হয়ে যাচ্ছে, আবার ইসলাম নীতিটাও অনেকের কাছে গরিব হয়ে যাচ্ছে। অর্থাৎ ইসলাম গ্রহণকারীরাও গরিব হয়ে যাবে, আবার ইসলাম মানুষের কাছে নিজেও অপরিচিত হয়ে যাবে। ওই সময় যারা ধরে রাখবে তাদের যে ফজিলতের কথা হাদিসে আসবে, এখানে বলবে, এবং যারা এটা নিয়ে তখন যা নষ্ট হয়েছে তা যারা ইসলাহ করবে, তাদের গুরুত্ব উল্লেখের মাধ্যমে এটা ইসলামের ফজিলত প্রকাশ পেয়েছে। তো এইটাই বলা হচ্ছে বাবু মা জা ফি গুরবাতিল ইসলাম ওয়া ফদলুল গুরাবা। ইসলাম অপরিচিত হবে, গরিব শব্দের একটা অপরিচিত হওয়া। গরিব আর বাংলা গরিব এক না। যেমন কিছু মানুষ বাংলা আরবি মিলে ফেলছে। হ্যাঁ, কি করছে? ওই যে আল্লাহ কইছে দুরূদ পড়তে হয় না, কিছু মিলাদ করতে গেছে, মিলাদ আর দুরূদ এক হয়ে গেছে, আর সালাত এক হয়ে গেছে। সালাত আর এরকম গরিব অর্থ কি নয়, ফকির না, এখানে গরিব অর্থ কি? অপরিচিত। হ্যাঁ, ফজলুল গুরাবা। আর ওই সময় যারা এই গরিব থাকবে তাদের জন্য ফজিলত রয়েছে। তার অর্থ এই নয় যে সব সময় যারা ভিন্ন মত পোষণ করবে, আলাদা হয়ে যাবে, তাদের ফজিলত, এটা বলা হয়নি। বরং এখানে ইসলাম নিয়ে যারা ভিন্ন জিনিসের উপর থাকবে তাদের প্রশংসা করা হয়েছে। প্রথমে দলিল দেওয়া হয়েছে আয়াত দিয়ে। আয়াতটা কি? ফালাউলা কানা মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম উলু বাকিয়াতিন ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদ। কেন হলো না? মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম, তোমাদের আগের প্রজন্মগুলো, অর্থাৎ যারা হুদ আলাইহিস সালাম কওমের আলোচনা হচ্ছে, ওদেরকে ধ্বংস করার আগে ওদের মধ্যে এমন কোন লোক কেন থাকলো না যারা আকলওয়ালা, তারা নিষেধ করতো যে তোমরা এটা করলে ধ্বংস হয়ে যাবে। এই যে যারা উলু বাকিয়া ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদ, এরা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। এদের মধ্যে কালিলান হয়েছে বিমান আনজাই না, যাদেরকে আল্লাহ নাজাত দিয়েছে, এরা খুব অল্প সংখ্যক, বেশিরভাগ হতে পারে না। এই অল্প সংখ্যকরা তখনকার সময়ে কওমের মধ্যে গুরাবা, এই অল্প সংখ্যকরা তখনকার সময় কওমের মধ্যে গুরাবা, তাদেরকে তখন
মানুষ তাদেরকে বরং বলতো ওলা ওলা রাহতুকালা রাজামনাকা, তোমার এই অল্প কয়েকজন মানুষ নিয়ে, হ্যাঁ, ইন্নাল্লাহ নারাকা ফিনা দাঈফা, দুর্বল মানুষের অল্প কয়েকজন নিয়ে বিশাল গোষ্ঠী আছে আমার। এখনও দেখবো যে অনেকেই নিজেদের দল ভারী দেখে অনেকেই অহংকারে ফেটে পড়তেছে, অনেকের মনে করতেছে তোমরা কয়জন নিয়ে এত কথা বলো, এরা কয়জন, মানে ধমক দিয়ে কথা বলে, এরা কয়জন কথা বলে, কয়জন তো বড় কথা নয়, এরা কতটুকু বিশুদ্ধ মতের বসে এটা বড় কথা, এটা জানতে হবে। কখনো কখনো একাও তো হকের উপর থাকতে পারে। ইমাম আহমদ ইবনে হাম্বল একা হকের উপর ছিলেন। সুতরাং যখনই কেউ এরকম বলবে তখন বলবেন যে কয়জন বড় কথা না, কাসরাত কোনো কিসের দলিল না, হকের দলিল না। ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, আল্লাহ তাআলা বলেছে অধিকাংশ মানুষে আপনি যদি কোনো মনে করেন যে অধিকাংশ মানুষের মত নেবেন তো আপনি কিন্তু বিপদগ্রস্ত হবেন। আল্লাহ কোরআনে কারিমে আরও বলেছেন যে বেশিরভাগ মানুষের অনুসরণ আপনি করতে যাবেন না, নিষেধ করে দিয়েছেন। তাহলে আপনি কেউ যদি কোনো এই গরবাতকে মনে করে অবজ্ঞা করে, যে ইসলামের যেটা মানে ধরে আছে, আঁকড়ে ধরে আছে, এদেরকে অবজ্ঞা করে তাহলে ইসলামকে অবজ্ঞা করা। আর যদি এরা আঁকড়ে ধরা ইসলামটা বিশুদ্ধ বুঝতে পারে এটাই বিশুদ্ধ, তাহলে অল্প হওয়ার তাদের মধ্যে কোনো ক্ষতির কিছু নেই, ক্ষতির কিছু নেই। কারণ তারা সবসময় জমিনের বুকে যারা ফাসাদ সৃষ্টি করেছে, নষ্ট করেছে, এরা তারা কি করে, শুদ্ধ করে। সুতরাং এরা ওই আয়কার লোকের, আল্লাহ তাআলা আয়াতের উদ্দেশ্য হচ্ছে আয়কার, তাদেরকে আল্লাহ ধ্বংস করেছে। এদের মধ্যে বুদ্ধিমান লোক যদি থাকতো, বুদ্ধিমান লোকরা, তাহলে এদেরকে কেন নিষেধ করলো না, কেন নিষেধ করলো না, এটা হলো মূল কথা। ফালাউলা কানা মিনাল কুরুন উলু বাকিয়াতিন ফালাউলা কানা মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম উলু বাকিয়াতিন ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদি ইল্লা কালিলাম মিমান আনজাইনা মিনহুম। সুতরাং এটা অধ্যায় বিন্যাসের সাথে আয়াতটা একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট প্রমাণিত হয়েছে। এখানে এই যে এরপরে বলা হয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মারফুআন, হাদিসটা নিয়ে এসে হাদিসটার সাথে একেবারে পুরোপুরি আমাদের অধ্যায়ের সাথে মিল রয়েছে। হাদিসটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। মারফুআন মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদাল ইসলামু গরিবান, ইসলাম অপরিচিত হয়ে ঢুকেছে। দুই দিক থেকে ইসলামী মতাদর্শটাও তখনকার সময় কী ছিল, অপরিচিত ছিল, আর মানুষগুলি অপরিচিত ছিল। তখনকার সময় মানে তাদেরকে কেউ চিনত না, দূর দূরান্তে কেউ তাদেরকে ভালোবাসত না। একক কোনো তাদের প্ল্যাটফর্মে একেবারে বিশাল কোনো জয় জয়কারও ছিল না। সর্ব অবস্থায় তারা কি ছিল, গরিব ছিল। ওসাইয়াউদু কামা বাদা, যেরকম ছিল সেরকম আবার ফিরে আসবে। এটা কখন আসবে, এক এক সময়। এমনকি সুবহানাল্লাহ, তাবেঈদের যুগেও এরকম হয়েছিল। তাবেঈদের এরকম হয়েছিল কেন, তাবেঈদের যুগেও যখন বেদাত শুরু হয়ে গেছিল, তখনও দেখা গেছে মানুষের ভিতরে সাধারণ মানুষ আবার বেশি পরিমাণে নষ্ট হয়ে যাচ্ছে। এখন দেখো, এখন হচ্ছে, এখন দেখো একদিকে খারেজিরা রয়েছে, শিয়ারা রয়েছে, তারপর আবার হাদিস অস্বীকারীরা আসছে, আবার সুন্নাহ অস্বীকারীরা আসছে, আবার নতুন নতুন মতবাদওয়ালারা আসছে। মানে চতুর্দিক থেকে হামলা যেমন হয়েছে, এরকম হামলার মতো হচ্ছে। এখন যারা বাকি রয়ে গেছে দিনের উপরে একেবারে খাঁটি, এদের সংখ্যা একেবারেই কম। সাইয়াউদু কামা বাদা, সে অবস্থায় আছে। ফাতু বাইল গোরাবা, সুসংবাদ তাদের জন্য যারা এই অবস্থায় থাকবে, অর্থাৎ গরিব অবস্থায়। গরিব অর্থ এই নয় যে সাধারণ গরিব অর্থ হলো যারা দিনের উপরে থাকার কারণে তাদেরকে বলা হচ্ছে তারা খুবই কম সংখ্যা, বা তাদের নিয়ে খুবই মানুষের কোনো মাথা ব্যথা নাই। তারা অনেকে বলে তো এদের নিয়ে আমাদের টেনশন নাই, অল্প কয়টা মানুষ। এইটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতু বাইল গোরাবা, এদের জন্য বরং সুসংবাদটাই রইল। এটা দুই ধরনের গর্বত আমরা বলে থাকি। একটা হচ্ছে যে একটা হচ্ছে বেড়ে যাওয়া, প্রকাশ্য কিছু গরিব আছে, যেমন কি প্রকাশ্য কিছুটা গর্বত আছে। সেটা হলো যেমন এলমের ক্ষেত্রে, এলেম অর্জনের ক্ষেত্রে যারা এলেম অর্জন করতেছে খাঁটি দিনের জন্য, এদের গরিব না? কয় মানুষ হইল? ঠিক আল্লাহর দিনের জন্য খরচ যারা করতেছে, কয় মানুষ আল্লাহর জন্য খরচ, আসলে আল্লাহ সন্তুষ্টির জন্য খরচ করতেছে? বেশিরভাগ মানুষই তো এখলাসবিহীন খরচ করতেছে, বেশিরভাগ মানুষ তো এটাই দেখা যায়। আবার দেখবেন যারা মুসলিম, এরা আবার ফাসিকদের মধ্যে থেকে এদের সংখ্যা একদম আপনি হাতে গুনতে পারবেন, এরকম অবস্থা।
আবার যারা টাকা রোজগার করতেছে ওদের মধ্যে একদম গরিব খুব, মানে এদের মধ্যে একেবারে রোজগারের ক্ষেত্রে হালালকে হালাল মেনে চলা এটার সংখ্যা খুবই কম। তো দেখবেন এটা একটা প্রকাশ্য একটা গর্বত। আরেকটা হলো গোপন গর্বত কি, আল্লাহর সন্তুষ্টির জন্য গোপনে কাজ করে যাচ্ছে, কারো কোনো প্রকাশ করতেছে না, এদের সংখ্যা খুব কম। কেউ যদি করেও দেখাইতে চায়, কেউ যদি করেই দেখাইতে চায়, তাদের দেখানোর জন্য অনেক সময় তারা কি করে, বড় ধরনের মূল কাজ থেকে অনেক সময় আরও খরচ তারা বেশিই করে। 3-4 জনে একজনের একটা কি দিবে, হ্যাঁ একটা কম্বল দিবে, 3-4 জনের ছবি তুলবে, মানে এটা আবার পত্রিকায় দিবে, আবার ফেসবুকে দিবে, আবার এটা দিবে। এটা তো গর্বাত, মানে তার আল্লাহর সাথে যে সম্পর্ক তৈরি, এখানেও তাদের মধ্যে গর্বত চলে আসছে। তাহলে গর্বত এদিকেও খারাপ, ওদিকেও খারাপ। সম্পর্ক আল্লাহ সম্পর্ক তৈরি করার দিকে তারা যে সমস্ত অনাচার করে যাচ্ছে এগুলিও খারাপ। তাহলে গরিব অবস্থা এখন বিরাজ করতে, সত্য কথা। এই গরিব অবস্থা একবার আসে একবার যায়, এলাকা ভিত্তিক হইতে পারে, সময় কেন্দ্রিক হইতে পারে, জামান হইতে পারে, মকান হইতে পারে। এই গর্বত সব রকমের হয়। ইমাম আহমদ ইবনে হাম্বলের সময় কোন দিকে হয়েছিল? ইমাম আহমদ ইবনে হাম্বলের সময় গর্বত ছিল জামান এবং মাকান কেন্দ্রিক। বেশিরভাগ জায়গাতেই দখল করে ফেলছিল মুতাজিলারা। তখন যদি কেউ যদি বলতো যে বেশিরভাগের কথাই গ্রহণ করা হবে, সেওয়াদুল আজম, তো আহমদ ইবনে হাম্বলের খবরে নেই। কিন্তু আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলী একাই, তিনি তখন উম্মত একা, এবং তার সাথে আর দুই একজন ছাড়া বেশিরভাগই তো ইসলাম কি করেছে, কোরআনকে মাখলুক করেছে। তাই বলে এইটা এই বেশিরভাগ সেওয়াদে আজম গ্রহণ করা হয়নি, গরিব চলে আসছে। তো এই জন্য এই গর্বটা অবশ্যই প্রশংসনীয় গর্ব। তাই বলে এমন কিছু যেন না করা যায়, গরিব হইতে হবে, আমাদেরকে আলাদা হয়ে যেতে হবে, যেটা কিছু কিছু মানুষ বুঝছে। পাকিস্তানে একটা দল আছে, নাম হলো গোরাবা আল হাদিস। ওরা কি করে, অন্যদের থেকে আলাদা চলা পছন্দ করে। অন্যরা কীরকম, আমি অন্যরকম, এটা কীরকম, মানে অন্যটা হবে। তারা মনে করছে গোরাবা অর্থ হলো কারোর সাথে যেন মিল না হয়, এটা আর ভুল বুঝছে তারা। এটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে সুন্নাহকে আঁকড়ে ধরলে মানুষ এমনিতেই দূরে সরবে, ইসলামকে আঁকড়ে ধরলে মানুষ এমনিতেই দূরে সরে যাবে। তো যেন ইসলাম এবং সুন্নাহকে আঁকড়ে ধরলে মানুষ যতই গরিব হোক, মানুষ যত চলে যাক, আমার গর্বটা নিয়ে আমি তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ তাআলা আমাকে সঠিক পথে রাখতে পেরেছেন। এই জন্য তাদেরকে আল্লাহ তাদের প্রশংসা করেছেন যে এটা গরিব, এরা দ্বারাই অবস্থা থাকবে। রাসূলুল্লাহ কীভাবে গরিব হয়েছিল প্রথম? কারণ দূর বিভিন্ন গোত্র থেকে একজন ইসলাম গ্রহণ করছে। বাদার ইসলাম ও গরিব, বুঝছো তো? কেউ বিলাল রাদিয়াল্লাহু আনহু কোন দেশের, সালমান রাদিয়াল্লাহু কোন দেশের, সোহাইব কোন দেশের, অনুরূপভাবে যারা আরও আছে মক্কার কোন গোত্রে একজন, আবার কোন গেফার গোত্রে আবু যর রাদিয়াল্লাহু আনহু, প্রত্যেকে রাস্তার পথের মধ্যে। তো এত দূর দূরান্তের মানুষরা ইসলাম গ্রহণ করছে, কাছের মানুষরা ইসলাম গ্রহণ করে। একটা ব্যাপক সাড়া পড়ে নাই। তো ব্যাপক সাড়ার জন্য আমরা অনেকে কি করি, চেষ্টা করি। ব্যাপক সাড়া না পড়লেও আমার দায়িত্ব হচ্ছে ইসলামকে আঁকড়ে ধরা, সঠিক ইসলাম প্রচার করা। ব্যাপক যদি হয়ে যায় আল্লাহ শুকরিয়া, আমার দ্বারা যদি ব্যাপক নাও হয়, আমার দাওয়াতের ক্ষেত্রে এটা যেন কোনো প্রভাব না ফেলে, আমি যেন দাওয়াত চালিয়ে যেতে পারি। চালিয়ে যাওয়াটা আমার উদ্দেশ্য হয়। তো একজন মানুষের সর্বশেষ মানে বড় কাজ হবে এটাই যে সে যেন কাজটা করে যাচ্ছে, বা তুবাইল গোরাবা, এটা দরকার, শেষ পর্যন্ত এটা করে চালিয়ে যেতে হবে তাকে। এটাই সে চিন্তা করবে না কতজন অনুসরণ করেছে, সে চিন্তা করবে সে কতটুকু করতে পেরেছে। আমার দাওয়াতের সফলতা কতটুকু আসবে, এটা হলো আমি কতটুকু এটার মধ্যে এখলাস করতে পেরেছি। অনেকে গ্রহণ নাও করতে পারে, এতে আমার কোনো ক্ষতি নেই। সব মানুষ আমার গ্রহণ করতে জরুরি না, আমি পারবো না। নবীদের মধ্যে অনেকে আছে একজন তার অনুসারী ছিল, আবার অনেকে আসবে একজনও তার অনুসারী নেই। তাহলে এতে কি নবীদের কোনো ক্ষতি হয়েছে? তারা কি তাদের দাওয়াত পাঠায় নাই? তারা কি ইসলামের উপর ছিল না? তারা তো আঁকড়ে ছিল, কিন্তু মানুষ ধরে নাই, মানে নাই। আল্লাহ হেদায়েত দিতে চান নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবেন। তো আপনি এই ব্যাপারে কোনো টেনশন করবেন না। আমরা যতটুকু একটু করে যাই, প্রত্যেকেই এটা চিন্তা করবেন যে আমার অনুসারী বেশি হলো না, আমার লোক বেশি হলো না, লোকবল নাই, টেনশন করার দরকার নেই। আল্লাহ কাছে দোয়া করেন, আল্লাহ সবসময় দোয়া করেন, আল্লাহ যেন এর মধ্যে বরকত দেয়। অনেক সময় দেখবেন যে আমাদের
এই যে আমরা বিভিন্ন রকমের ইয়া করি যে আসেন পড়তে আসেন, অনেক দেখবেন 10-12 জন 15 16 জন এর বেশি আসেন, কিন্তু আমরা কোটাই হয়তো 20 জন। কিন্তু অনেক জায়গায় দেখবেন যে কিচ্ছু না, অমুক একজন আসছে, দেখবেন যে লাখ লাখ মানুষ একত্র হয়ে গেছে। কি শিখবো এটাও দরকার নেই, মানুষ একত্র হয়েছে, এই মানুষ একত্রে আমাদের কাজ নেই। এই জন্য আলেমরা বলেছেন ফাতুবাইল গোরাবা, এর মধ্যে এইটাও এই জন্য আল গোরাবা, কেউ কেউ এই জন্য ফেরকাতুন নাজিয়ার নাম দিছে গোরাবা। ফেরকাতুন নাজিয়ার আর নাম দিছে গোরাবা। কেন দিছে? ফেরকাতুন নাজিয়া যারা, এরা খুব কমই হবে, কারণ এরা তো হলো 73 ফেরকার বিপরীতে একটি ফেরকা। তো এরাও তো গোরাবা, হিসেবে দিক থেকে এরাও গোরাবা, কারণ ওরা তো 73 ফেরকা। তো 73 ফেরকা এটা বের হয়েছে কখন? এটা তো তাবেঈদের যুগ থেকেই শুরু হয়েছে। হ্যাঁ, একেবারে মোতাআসসিল কঠিনভাবে হয়েছে কার সময়? আব্বাসী যুগের মাঝামাঝিতে এসে, অর্থাৎ যে সময়ে মামুন খলিফা মামুন ক্ষমতায় আসে, তখন থেকে এটা খুবই কঠিন আকার ধারণ করছে, যে এদের সব বেদাতীদের জয় জয়কার হয়ে গেছে। আর ওই সময়ে 3 কুরুন শেষ হয়ে গেছিল, খায়রুল কুরুন তখন শেষ হয়ে গেছিল। সুতরাং বোঝা গেল যে এই অবস্থা ফিরে আসবে। আমাদের নবী আগেও বলেছেন, আমাদেরকে এটা দিয়ে তিনি সান্ত্বনা দিয়েছেন, যাতে করে আল্লাহর পথে দায়ীরা যেন কোনো ক্রমেই তাদের কিল্লাতুস সালিকিন দেখে, অর্থাৎ তাদের এই পথের লোক কম দেখে তারা যেন হতাশ না হয়ে পড়ে। বরং আমি একা হলে একাই থাকি, সমস্যা নেই, হকের উপর থাকি। সব মানুষ একদিকে চলে গেছে, আমি এখানে বসে থাকবো কি জন্য? এটা না, আমার যতটুকু আছে ততটুকু আমি বলে যাব। আপনার দিনের প্রতিষ্ঠিত হতে দেখে মানুষ কি করে শক্তি পাবে। আপনিও যদি ঘুরেন সব মানুষ, তাহলে মানুষ ওই দিকে ঘুরে যাবে। অনেকে আছে শেষ মুহূর্তে এসে সঠিক পথ থাকতে পারে না, কারণ তার মধ্যে আবার মাথা ছাড়া দিয়ে ওঠে যে জনপ্রীতি বা কি বলে এটাকে, মানুষের সাথে মিশানো, সবাই সমর্থন পাওয়া, এগুলি তো আসলে এলমের মজলিসের কাজ না, আলেমদের কাজ না। আলেমদের কাজ গণমানুষের সমর্থন পাওয়ার পিছনে দৌড়া, আলেমদের কাজ না। আলেমদের কাজ আল্লাহ রসুলের বাণী বলা, কোরআন সুন্নাহ প্রকাশ করা, ইসলামকে আঁকড়ে ধরা। আলেমদেরকে আলেমরা হবে কোদোয়া। আলেমরা যদি কোনো গণমানুষের সাপোর্টের জন্য কাজ করে, তাহলে এটা কোনোদিন গ্রহণযোগ্য কাজ হতে পারে না। এইটাই ফাতুবা আলিল গোরাবা, তাহলে গোরাবা তাদের জন্য সম্মত, কারণ কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহেদা। এই জন্য এরা গরিব হবে, কারণ এটা সংখ্যায় কম হবে। কেমন? কখনো কখনো কোনো কোনো জায়গায়, আবার কখনো কোনো বাড়বেও, কোনো কোনো জায়গায় আবার আল্লাহ তাআলা বাড়াবেন। আল্লাহ সুন্নাতুল্লাহ ফিল আরদ, এটাই যে এক জায়গায় সব একসাথে তিনি সবাইকে দিবেন না, কারণ সবাইকে তিনি এই সবসময় ইসলামকে উপর রাখবেন না, কারণ তিনি লা আমলা জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাস আজমাইন, দুইটাই তো করবেন। সুতরাং এই জন্য তিনি কখনো পুরো এলাকাকে একবার দাওয়াত দিয়ে একজনকে পরিপূর্ণভাবে দেখাই দেবেন, এটা খুব রেয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন, কারণ আল্লাহ তাআলা বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আমার দায়িত্ব ফল দেখানো, আমাদের কাজ করে যাও। আমরা এই হাদিসটা মনে আছে তো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত যদি কায়েম হয়ে যায় আর তোমাদের হাতে একটা গাছ থাকে এবং কিয়ামত হওয়ার আগে গাছটা রোপণের সুযোগ থাকে, হাদিস এটাও আছে, তাহলে এটা যেন রোপণ করে দেয়। আমার দায়িত্ব ফল দেখানো, আমার দায়িত্ব দাওয়াত এবং তাবলীগ, আল্লাহর পথে কাজ করে যাওয়া, কোরআন এবং হাদিসের সঠিক ব্যাখ্যা দেওয়া। মানুষের সন্তুষ্টির দিকে তাকিয়ে আমি হক কথা বলা বন্ধ করতে পারবো না, এটা সবাই মাথায় রাখতে হবে। আমি যেটা বুঝেছি হক এটাই বলবো, যত রকমের যত কিছু হোক না কেন। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে মানুষ এখানে অনেকটা ভুল করে ফেলে। তো তাদের যে বক্তব্য এখানে আসছে, এরা বলছে উনাসুন কালিলুন সালিহুনা ফি উনাসিন সুইন কাসীর। এরা কারা? এরা হচ্ছে অনেক খারাপ মানুষের ভিতরে অল্প সংখ্যক কিছু ভালো মানুষ। বরং তাদেরকে যারা ঘৃণা করে, তাদেরকে যারা অনুসরণ করে, তাদের চেয়ে ঘৃণাকারীরা বেশি। বর্তমানে যারা সহিহ আকীদা ও মানহাজের লোক আছে, এদেরকে যারা ঘৃণা করে, সে আকীদা যাদেরকে ঘৃণা করে, ওদের সংখ্যা বেশি, খুব বেশি। বরং আপনি দেখবেন যে ইসলামের কথা বলে, অথচ বিশুদ্ধ আকীদা ও মানহাজের লোকের বিরুদ্ধে তারা ক্ষেপে আছে। অন্যদের সাথে মিলে, এদের সাথে মিলে না। নাহলে দেখেন একটা লোকে বেদাতি কোবাইছে, ভিতরে ভিতরে অনেকে দেখলাম খুশি মনে হয়, যেন কেউ নিন্দাও করতে রাজি হয়নি, এটা খারাপ কাজ হয়েছে এটাও বলেনি। বরং দোষ হচ্ছে সব দেখে কেউ নাটক বানাচ্ছে একজন, যে কেন এটা করলো, কারণ তারা ইয়া করেছে, তিনি নিশ্চয়ই আদবের খেলাপ করছে। মুখস্থ কথা তো বললে হবে না, যে রসুলের সাথে আদব বেয়াদবি করেছে। রসুলের কি বেয়াদবি করছে? আল্লাহর সাথে তুই যে বেয়াদবি করে বসে দিয়েছিস, তুই শিরিক করে মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া কাদ খালাকাকুম আতওয়ারা। আল্লাহর সাথে যারা বেয়াদবি করে,
ওদের কিছু হয় না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়াইতে 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 ইতরা করতে করতে যেটা রসুল নন এটা বলাটা, এটা বেয়াদবি না? এটা আরেক বেয়াদবি, আরেক বেয়াদবি। কিন্তু এটা বলবে না। এরা কি বলবে? রসুল প্রেমিক, রসুলের আশেক। এরপরে এটার পক্ষ হইয়া বই লেখা, বিভিন্ন আর্টিকেল লেখছে, বিভিন্ন গল্প বানাচ্ছে। এগুলো আসলে নিকসাফিল খালক, মানে তাদের সৃষ্টিটাকে পরিবর্তন করে দিয়েছে নিজেদের, এবং আল্লাহ তাআলা তাদেরকে উল্টেই দিয়েছে তাদের। এই জন্য হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে এমন একটা অবস্থা হবে যখন তখন কোনো মারুফ সেখানে কাজ করবে না, এরকম অবস্থা সেখানে তৈরি হয়ে গেছে। এরা বেশিরভাগই অবস্থা বর্তমানে। এরা যখন আহলুস সুন্নাতুল খুল্লাস, যারা খালেস আহলুস সুন্নাহ যখন বিপদে পড়ে, এদের অন্তর তখন খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, হা আনতুম হা উলাই, ওই কোরআন কারীম আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যখন বিপদে হও, ওয়াইজা ইম্মাসাতকুম হাসানাতুন তাসুব, তোমাদের যখন ভালো কিছু পায় তাদের কষ্ট লাগে, আর তোমাদের যখন কষ্ট হয় তখন ইয়াফরাহু বিহা, তখন তারা খুশি হয়ে যায়। এই যে এটা হলো ওদের এই অভ্যাসটা এখন আমাদের এইখানে প্রচুর পরিমাণে আপনি পাবেন। এটা শুধু বেশিরভাগ এটা দেখা যাবে বাংলাদেশের মধ্যে। এত বেশি পরিমাণ মানুষ আবেগী, দিন থেকে দূরে আবেগী তারা, কিন্তু দিন মানার মতো তাদের প্রবণতা নেই। এই জন্য এরা আসলেই বিভ্রান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বলছে এদের সম্পর্কে, যে গোরাবাদের সম্পর্কে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুতামাসসিকু বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি, এটা বলেছে যারা আমার উম্মতের ফাসাদের সময় যারা সুন্নতকে আঁকড়ে ধরবে তাদের জন্য আজরু খামসিনা শহীদ বলছেন, 50 জনের শহীদ সওয়াব পাওয়া যাবে। আরও এটাও বলেছেন যে এরা এদেরকে মানুষের ঘৃণাও করবে, খুব বেশি ভালোবাসবে তা না, ভালোবাসবে কিছু লোক থাকবে। তো মোট কথা এটাই যে এই অবস্থাটা আসলে বিরাজ করছে। হ্যাঁ, কোথাও কোথাও ভালো অবস্থা আছে, যেমন কোনো দেশে, আরব দেশগুলোতে কোথাও কোথাও ভালো অবস্থান আছে, কারণ সেখানে আল্লাহ তাআলা হয়তো দিনের জয় জয়কার দিচ্ছে তাদের অবস্থান দেখে, মন দেখে। আমরা আসলে দাওয়াতের সংখ্যা কম, এটা শুধুমাত্র আমরা আফসোস করি, কিন্তু আমাদের দাওয়াতের ক্ষেত্রে কোনো আফসোস নেই, কারণ আমরা হক পেয়েছি, হক প্রচার করতে পেরেছি, যেখানে এটা সেখানে বলতে পেরেছি। আমি যে বলতে পারছি এটা তো আল্লাহ তৌফিক। আল্লাহ এর দ্বারা কয়জনকে হেদায়েত দিবেন আল্লাহর ইচ্ছা, এবং আল্লাহ তাআলার কাছে এদের জন্য দোয়া করতে হবে, আল্লাহ যেন আমার কথা দিয়ে, আমার কাজ দিয়ে আল্লাহ তাআলা হেদায়েতের পথে উন্মোচন করে দেন। মানুষ কতটুকু গ্রহণ করবে এটা আল্লাহ তাআলা মঞ্জুর করে নির্ভর করবে, মঞ্জুর করবে সেটা হবে। আমার দায়িত্ব শুধু সুন্দর করে বলে দেওয়া, বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি আহসান। এখন সুন্দর করে বলার নাম দিয়ে যদি কোনো কেউ হিকমতের নাম দিয়ে হকটা না বলে, তাহলে হিকমত হইল না। হিকমতের নাম দিয়ে হক বলা বন্ধ করা যাবে না। হিকমত, আমার উস্তাদ শেখ সুলাইমান সালিমুল্লাহ রুহাইলি বলতেন, আল হিকমাতু মাওয়ালুন খাতির ফিদ দাওয়া। হিকমত যেমন মিন উসলুবিদ দাওয়া, সালিবিদ দাওয়া, আবার হিকমতটা হচ্ছে অনেক সময় দাওয়াতের ক্ষেত্রে কুড়েল দিয়ে কুবানোর মতো, দাওয়াতটাকে নষ্ট করা একটা মেওয়াল খাতির। হিকমতের কথা বলে আপনার বাসায় আসছে একজনের বাম হাতে চা খাচ্ছেন, হিকমতের কথা বলে বললেন না, আপনি দেখছেন কিছু বললেন না। বাসায় আসছে আপনার বাসার মধ্যে পর্দা বাঁধে চলে আসছে, হিকমতের কথা বলে কিছু বললেন না, এটাই হচ্ছে ক্ষতিকর দিক। আরব দেশের এক শেখের কাছে আসছে সাংবাদিক, ইউরোপিয়ান এক সাংবাদিক সাক্ষাৎকার দিতে। তো তিনি বলছেন, ওরে মহিলার কাছে পাঠাও, আমার এখানে কেন? তো মহিলা আসছে, সাংবাদিক মহিলা, তো আমার কাছে আসছে, মহিলাদের কাছে যাবে, এখানে আসছে, আমার সামনে আসে কি করে? এটা হলো দিন। আর হিকমত হচ্ছে আজকে চলুক না, অসুবিধা কি, এখন তো দুনিয়াটা এরকম হয়ে গেছে, আর কি করা যায়, এই জাতীয় কথা। এটা হলো হিকমত, তথাকথিত হিকমত। এগুলো আল্লাহ দিনের হিকমত না, বানানো হিকমত। হিকমতের কথা হচ্ছে এখন তো আর চলবে না, এখন গণতন্ত্র দিয়ে চলবে, এটা হিকমতের কথা। এটা এই হিকমত আল্লাহর দেয়া হিকমত না, এটা হচ্ছে মানুষের বানানো হিকমত। আল্লাহর দিন হচ্ছে আমি মানুষকে ইসলাহ করি, সময় লাগুক, আরও 10 বছর লাগুক, সমস্যা নাই, নেমে পড়ি ইসলাহাতে, তাদের আকীদা ও মানহাজ এবং তাদের ঈমান ও আমলকে পরিশুদ্ধ করি। এটা যদি পরিশুদ্ধ করতে পারি, আমি একদম এমন জায়গায় হাত দিছি যেখানে আর কেউ আমাকে এখান থেকে উঠাইতে পারবে না। আমি সত্যি সত্যি একটা ভালো জায়গায় হাত দিছি। আর এটা যদি না হয়, হিকমতের নাম দিয়ে গেলে আবার হিকমতের নাম দিয়ে তারা ফালাই দেবে, যে হিকমত দিয়ে দিয়েছিল, হিকমত দিয়ে তারা আবার ফালাই দেবে, যে এই হিকমত দরকার নেই, আপনি চলে যান। সুতরাং অবশ্যই আমাদেরকে গরিব হইলেও আমরা আত্মমর্যাদা বোধে যেন থাকি, এটা চিন্তা করতে হবে। এরপর পরে ওয়ান আবি أمية قال سألت أبا ثعلبة الخشنية فقلت يا أبا ثعلبة كيف تقول في هذه الآية
يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم قال أما والله لقد سألت عنها خبيرا سألت عنها رسول الله صلى الله عليه وسلم فقال بل ائتمروا بالمعروف وتناهوا عن المنكر حتى إذا رأيتم شحا مطاعا وهوى متبعا ودنيا مؤثرة وإعجاب كل ذي رأي برأيه فعليك بنفسك ودع عنك الأمامة عوامة فإن من ورائكم أيام صبر أياما القابض فيهن عليه دينه كالقبيض القابض على الجنب للعامل فيهن مثل أجر 50 رجلا يعملون مثل عمله قلنا منا ومنهم قال بل منكم رواه أبو داود والترمذي আলহামদুলিল্লাহ। এই হাদিসটা আমরা পড়লাম। আবু উমাইয়া বলেন যে আমি আবু সাহাব আল খুশানি রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তাকে জিজ্ঞাসা করলাম যে কোরআন কারিমে আল্লাহ তাআলা একটা কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। হে ঈমানদারগণ, তোমরা নিজের চিন্তা নিজে করো। মানুষ অনেক নিজের সরকার নিজে তেল দাও, এইটা এখন প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে। একজন তো বলেই দিল যে কে কি বিশ্বাস করবে আপনার ঠেকা লাগে নাই, কে কি আকার আকিদা পোষণ করছে, সবার আকিদা শুদ্ধ করা আমার দায়িত্বের ভিতরে পড়ে নেই। খোঁচা দিছে আমার একটা বড়, এবং সুবহানাল্লাহ দেখা গেল সে মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করা হবে ছাত্র, বলতেছে আপনারা তো ঠেকা গেছে মানুষের আকিদা শুদ্ধ করা, মানে আমাদের ঠেকানো তো ঠেকাটা কাহা, কাজটা কাহা। ওরা এরকম দলিল আয়াত খোঁজে, এই আয়াত পাইছে তো একদম বলতেছে, এটা আবু উমাইয়া বলতেছে যে আবু সাহাব আল খুশানি রাদিয়াল্লাহু আনহুকে আয়াত জিজ্ঞাসা করলাম যে আল্লাহ তো বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, ঈমানদারগণ তোমরা নিজের চিন্তা নিজে করো, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, যদি তুমি হেদায়েতপ্রাপ্ত হও মানুষ ধ্বংস হলে তোমার কিছু ক্ষতি হবে না। কথা বুঝছো? এই আয়াতই বুঝাই চাচ্ছে যে মানুষ ধ্বংস হয়ে গেছে, তাই বলে আমার দাওয়াতের দরকার না, আমি তো ভালো আছি। এই যে খুশি এজাবুল মারে বিনাফসি, নিজের ব্যাপারে নিজে আমি ঠিক আছে, সমস্যা নেই। কত মানুষ নষ্ট হয়ে গেছে, কিন্তু আরেকজনের বলার দরকার নেই, সৎ কাজ দরকার নেই, দাওয়ার দরকার নেই, দিন বলার দরকার নেই, পড়ানোর দরকার নেই, দিন জানানোর দরকার নেই, ঘরে বসে থাকলে হবে। অথবা কি করতে হবে, এগুলো সবগুলো আসছে সামনে, যেগুলি তারা এখন আসছে। এরা কি করে, এই জাতীয় কাজে খুব খুশি যে আমরা যেটা করতেছি এটাই যথেষ্ট, আপনি যেটা করছেন ঠিক না, আমারটা কি দরকার সামনে আসতেছে, ওরা যেটা করবে। তো এই অবস্থা আসার কারণে সৎ কাজ অসৎ কাজ নিষেধ করা থেকে মানুষ নিষেধ করে। তো এই অবস্থায় যখন এই দলিল দিল, তখন তিনি বললেন যে লাকাদ সাআলতা আনহা খাবীরান, তুমি একজন খাবীরকে জিজ্ঞাসা করেছো। আল্লাহ বলছে ফাসআল বি খাবীরা, কোরআনে বলছে না, খাবীরকে জিজ্ঞাসা করো। আরবরা বলে সালিল খাবীরা ওলা তাসালিল তাবিবা, খাবীরকে জিজ্ঞাসা করো, ডাক্তাররা জিজ্ঞাসা কম করো। মানে কেন, ডাক্তাররা নতুন হইতে পারে, খাবীর তো আগে থেকে খবর খিবরত আছে তার এই ব্যাপারে। তো এই জন্য তিনি বললেন যে আমাকে জিজ্ঞাসা করছো, আমি এভাবে ভালো জানি, কেন আমি এভাবে রসুলকে জিজ্ঞাসা করছি। সাআলতু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছি। তো তাহলে তো ইয়া রাসূল আমি তো ভালো আছি, আমার কিছু করা লাগবে না, আমাদের দাওয়াতটা বন্ধ করে আমি তো বুঝছি আলহামদুলিল্লাহ। অনেকে আছে দিন বুঝে কাউকে বলতে রাজি নাই, কেন বললে মন কালাকালি হবে, মন খারাপ হবে, সম্পর্ক নষ্ট হবে। হ্যাঁ, আমি তো ভালো অবস্থানে আছি, অনেকে ভালো অবস্থান নষ্ট করার ভয়ে দাওয়াত দিবে না, দাওয়াতের কাজ করবে না। হয়তো সে নিজে ভালো, কিন্তু কাউকে ভালো করার চিন্তা মাথায় নেই, কেন এরকম আয়াত বা এরকম চিন্তা করবে যে আমি তো ভালো আছি, আমার জানাতে গেলে মানুষের জানাতে নেওয়ার দায়িত্ব আমার নাই, বা এই জাতীয় কথা। জান্নাত তো আল্লাহই দিবে, কিন্তু আমার প্রচেষ্টা চালানোর দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে। নবী রাসূলের কাজ করে করতে, নবী রাসূল বলতে আলহামদুলিল্লাহ আমি অমুক, আমি তো ঈমান আনছি শেষ। নবী রাসূল এত কষ্ট কেন করছে? নবী রাসূল দেওয়া বর্তমানে দায়িত্ব কাদের? আলেমদের, দাঁড়িদের, সবারই। যে যতটুকু জানে অতটুকু বলতে হবে, কেউ মাপ নাই। এই উম্মাহ পুরোটাই উম্মাতুদ দাওয়া, পুরোটাই উম্মাতুদ দাওয়া। দাঁড়ি হওয়ার জন্য তো বড় আলেম হওয়া লাগে না, এলমে দিনের চর্চার জন্য আলেম হওয়া লাগে। দাঁড়ি হওয়ার জন্য দিন বুঝলে হয়, যেটা বুঝছি না প্রচার করতে হবে, যেটা জানছি না জানতে হবে। তাহলে দাড়ি এবং আলেমের মধ্যে পার্থক্যটা করতে হবে। দাড়ি হওয়ার জন্য বড় আলেম হওয়া লাগে না। আপনি সূরা ফাতিহা ভালো অর্থ জানেন, সূরা ফাতিহা বলতে হবে।
আপনি আরেকটা সূরা ভালো জানেন, এটা সূরা পড়াইতে হবে আপনাকে, এটা দায়িত্ব, এটা পুরোটা পড়েই বলতে হবে, দিনের সব জানিয়ে বলতে হবে এটা না। দাওয়াতের ক্ষেত্রে এটা, হ্যাঁ এলমে দ্বীনের চর্চার ক্ষেত্রে আপনি উল্টাপাল্টা কথা বলবেন না, কারণ আপনি তৌফিকের মাসালা আসবে, আপনি ওইটার সাথে ওইটা মিলের মাসালা আসবে, সেই সময় আপনাকে অবশ্যই বড় জ্ঞানী হতে হবে। কিন্তু দাওয়াতের ক্ষেত্রে যেই দাওয়া সবাই দিতে পারবে, তাওহীদের দাওয়াত সবাই দিতে পারবে, এটা একদম সোজা দাওয়া, সহজ দাওয়া। আপনি তাওহীদের 3টি অংশ বলবেন, দাওয়াত দিবেন সব জায়গায়, ইমানের অংশগুলি দাওয়াত দিবেন সব জায়গায়, উসুল ইসলাম, ইসলামের আরকানগুলি দাওয়াত দিবেন সব জায়গায়। এখানে যেন আপনি একেবারে মহাপণ্ডিত হয়ে আবু হানিফা হওয়ার দরকার নেই, মালিক হওয়ার দরকার নেই, এখানে আপনি এগুলি পারেন কিনা দেখেন, এগুলি ভালো করে দাওয়াত দেন শুদ্ধভাবে। তাহলে এগুলি বন্ধ করার কোনো সুযোগ নাই এই দলিল দিয়ে যে আমি তো ভালো আছি বা আমরা তো ভালো আছি, আর কোনো দরকার নেই। এইটাই আমাদের সমাজকে নষ্ট করে দিচ্ছে। বেশিরভাগ আলেম নিজে নিজে দুনিয়া নিয়ে ব্যস্ত, অথবা বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত, তারা আর দাওয়াতের পথে কাজ করছে না। এটা আপনি ভালো করে দেখবেন, ভালো করে দেখবেন। এই জন্য এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, বালি তামরু বিল মারুফ, বরং সৎ কাজের আদেশ দিতে হবে তোমাকে, করো। ও তানহা আনিল মুনকার, একে অপরকে মুনকার থেকে নিষেধ করো। হাত্তা ইযা রাআইতুম শুহহান মুতাআন, কিন্তু যখন দেখবে যে শুহহান মুতাআন, মানুষ কৃপণতা করছে, মুতাআন আনুগত্যের ক্ষেত্রে, অর্থাৎ তোমার কথা শোনে না, তোমার কথা মোটেই শোনে না। ওয়া হাওয়ান মুত্তাবান, তারা অনুসরণ করছে হাওয়ার, প্রবৃত্তির অনুসরণ করে চলেছে। অর্থাৎ প্রবৃত্তির অনুসরণ কি, এটা এত বেশি পরিমাণে হয়েছে আপনি দেখবেন এখন, যে এমন এমন কথা বলে হাসি তামাশা রাখা যায় না, মানে নিজেরাও বুঝে যে এটা বলছি মিথ্যা বলছি, তো মানুষ কিন্তু অনুসরণ করছে। আমি 270টা দেশ ঘুরে আসছি, 70টা দেশ মুখস্থ বলতে পারবে সে কোনোদিন? 270টা দেশ মুখস্থ বলুক দেখি। এরকম বহু মানুষ আছে, এগুলো হাওয়া মুত্তাবা, অনুসরণ করতেছে হাওয়া। এরা নিজেরাও বুঝতে পারে। কেউ বলে আমি ফুটবল প্রিমিয়ার লিগে খেলে আসছি, খেলে কি তুই খেললে কি আসে, এটা কি দাওয়াতের কোনো ফ্যাক্টর হলো? এটা দাওয়াতের কোন কাজে লাগে এটা? হ্যাঁ, এক একজনে এক একটা বড় বড় বাগাড়ম্বর মারি কিলাম, কেউ কেউ এটা মারছে এটা মারছে। আরে বেটা, তুমি এটা আল্লাহর কাছে কি পাইছো, এটা তুমি তেমন করে দেখো। যে যত বড় গাছ হয় তত বেশি তার বিনয় আসে, বেশি বিনয় বেশি আসে। মান তাওয়াদা রাফাহুল্লাহ, এটা না করে তুমি হয়তো অনেক কিছু জানো, এগুলি না বলে তুমি কি করতে পারো দাওয়াতের ক্ষেত্রে, এটা দেখো। তুমি মানুষকে বাগাড়ম্বর দিয়ে হাওয়া মুত্তাবার অনুসরণ করছে, এমন হাওয়া পবিত্র অনুসরণ করে চলেছ, এটা কারণে মানুষ দিন থেকে দূরে সরে যাচ্ছে, এই অবস্থা। ও দুনিয়া তারা, এবং মানুষ দুনিয়ার অনুসরণ করছে, এটাকে প্রাধান্য দিচ্ছে সবসময়। হাওয়ার অনুসরণ করছে, আবার দুনিয়াকেও প্রাধান্য দিচ্ছে। প্রত্যেকটি মানুষ যারাই যারাই বিভিন্ন সময় বিপ্লব করে বা বিভিন্ন আন্দোলন করে, প্রত্যেকে দুনিয়াকে প্রাধান্য দেয়। এটা আমাদের কথা সালফে সালেহ সবসময় বলেছে। একজন বলছিল যে খাওয়ার এজরা, আপনি দুনিয়াদার কেন বলছেন? সালফরা সবসময় খাওয়ার যে দুনিয়াদার বলতো, বলে আপনি দুনিয়াদার কেন বলছেন? ওরা তো এমন যে তারা যুদ্ধ করে দুনিয়া দেখতে, কারণ ওরা যুদ্ধ করে শুধু এইটার জন্য যে কার সাথে যুদ্ধ করে? দুনিয়াদার সাথে যুদ্ধ করতেছে। এরা আলেমের সাথে যুদ্ধ করতেছে, কারণ দুনিয়াদার অর্থাৎ যে রাষ্ট্রপ্রধান বা ক্ষমতার অধিকার, তার সাথে যুদ্ধ করতেছে, ক্ষমতার জন্য যুদ্ধ করতেছে। দুনিয়াদার তো কি স্পষ্ট বুঝিয়ে দিল। এখনো যারা বড় বড় আন্দোলন, বড় বড় বিপ্লব, এটা করে ওইটা করে, বেশিরভাগই উদ্দেশ্য দুনিয়া। এই অবস্থা যদি হয়, ও দুনিয়া মৌসারা ও আইজাব কুল্লু দিরা ইনবেরা ইহি, প্রত্যেকটি মতওয়ালা তার মত নিয়েই খুশি, যে আমার মত ঠিক, আমি যেটা বলছি এটাই ঠিক। আমি এক ব্যাংকে গেলাম, যাই বললাম যে আমার কটা টাকা রাখা দরকার, তো আমার সাথে উনি কথা উঠে গেছে ইচ্ছা করে, বলতেছে একজনে ইরান সম্পর্কে বলছে যে ইরানিরা এই খারাপ ওই খারাপ এই খারাপ। আমি লিখছি আপনি ইহুদির দাল, আপনি ভালো বলছেন? আমি বললাম আপনি কি ভালো বলছেন? তো খারাপ কি বললাম? আপনি ইহুদির দাল অর্থ বুঝেন? ইহুদি না, ইহুদির দাল, মানে সে কাফেরের উপর ডবল কাফের। তাকফির করেন নাই, চুপ করে গেছে, আর কথা করে আর মুখ বন্ধ হয়ে গেছে। আমি বললাম যে আপনি যে ইহুদির দালাল বলছেন, এটা কি এই যদি কেউ ইরানিদের প্রশংসা না করলো, ঘৃণা করলো, এটা হচ্ছে ইহুদির দালাল বলে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে, এটা আগে বলেন। আর কোনো কথা কেন না, তো উনি ইরানের প্রশংসা করতে, ইরানের প্রশংসা করতে বাধ্য কিনা কেউ? দেখি দিনের অংশ নাকি? দিনের অংশ না এটা, কেউ প্রশংসা করে নাই, কিন্তু তাই বলে আপনি ইহুদির দালাল বলবেন? আর কোনো কথা নেই। আপনি শুনেন, ইরান যে খারাপ এটা জানেন না, ইরান সবচেয়ে ভালো। আর ইরান ভালো? আর ইরান ভালো কোন কোন জায়গায় আগুন লাগাইছে আপনি জানেন? তখন আমরা বলতেছি আরব রাষ্ট্রগুলি কী করলাম? আরব রাষ্ট্রগুলি কয়টা? এই যে আরব আমিরাত, মানে আরবের মতো ইহুদি, আপনাদের ইরান শিয়াদের মতো একটা রাষ্ট্র। আমি জানি না, না জানি আপনি কিছুই জানেন না, না জানি আপনি দল করতেছেন। কারণ আরব আমিরাতের শাসকরা কোনোদিনই ইসলামের কোনো প্রতিনিধিত্ব করে না। তো আমি তো, আপনি এটাই দেখছেন, এক একজন এটা দেখে আসছেন, আপনি যে দেশকে ইসলামের প্রতিনিধিত্ব মনে করতেছেন, ওদের মধ্যে ইসলাম কষ্ট কাজ দেখেন না। ইরানিদের ইসলাম কষ্ট আছে দেখেন,
মানতে রাজি নেই, করতেছে, আমি করেন না, আপনি এটা আরো আলাদা জিজ্ঞাসা করেন। এই যে আপনি যে এজাবুল মারে বিনাফসি, আপনি নিজের মতের উপর নিজে এখন সুপ্রতিষ্ঠিত, আপনি মনে করতেছেন আমার মত ঠিক, আমি যা বলছি ঠিক বলেছি, কারণ আর কার কথা শুনবে না সে। এ অবস্থা হলে কি হবে? ফাআলাইকা বিখাসাতি নাফসিকা, তখন নিজের কাজে নিজে ব্যস্ত থাকবেন। ঈমান, তখন আপনি এখন দাওয়াতের কাজে ব্যস্ত থাকবেন, কিন্তু নিজে দাওয়াত দিয়ে থাকবেন, আপনি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার খাস থাকবেন। তখন এই সময় হাদিসে যেগুলি আসছে যে কেউ মানুষ একটা সময় আসবে, মানুষ একটা ছাগল নিয়ে পাহাড়ে উঠে যাবে, হাদিস যেটা আসছে, অথবা কোনো এটা নিয়ে এসে থাকবে, দিনকে হেফাজত করবে, দিনকে হেফাজত করবে, দুনিয়া বাদ দিবে। এই সময় যখন কেউ তোমার কথা শুনবে না, এটা সব সময় এটা একরকম তা না, এক সময় এটা হবে, আবার এক সময় আবার ভালো আসবে, আল্লাহ আবার কিছু মানুষের মাধ্যমে দিনকে আবার তাজা করে তুলবেন। একটা বিশাল সময় গেছে মুসলিমদের মধ্যে, দিনের অবস্থা খুব খারাপ গেছে। আপনারা জানেন যে বিশেষ করে নবম শতাব্দী থেকে শুরু করে একাদশ শতাব্দী পর্যন্ত ইসলামের উপর দিয়ে বড় ধরনের একটা এই সহিহ ইসলামের উপর দিয়ে আক্রমণ গেছে। এই সময় আপনি বড় ধরনের কোনো ওলামাদের দেখতে পাবেন না। বেশিরভাগ সহিহ আকীদার লোকদের দেখবেন যে মাঝখানে একটা বিশাল সময় কিন্তু আকাল, মানে খুব কম ছিল, এত কম ছিল যে বলার বাইরে কম ছিল। কেন? একে তো ইউরোপিয়ানদের ষড়যন্ত্র, ওরা দখল করে রাখছিল বিভিন্ন এলাকা, মুসলিমদের বাসতে দেয় নাই। দ্বিতীয়ত এরা কি করছে, যাওয়ার আগে বেদাতি তৈরি করে গেছে মুসলিমদের মধ্যে, ওহাবি সুন্নি এই জাতীয় ভাগ ভাগ করে গেছে মুসলিমদেরকে। এরা রাষ্ট্রকেও ভাগ করে গেছে, এরা এমনভাবে করে গেছে, আপনি দেখবেন একটা রাষ্ট্রকে এই পাশ দক্ষিণ, এই পাশ উত্তর, উত্তর ইয়েমেন দক্ষিণ ইয়েমেন করে গেছে ওরা। পরে ওরা একসাথে হয়েছে, আবার যুদ্ধ লাগা দিয়েছে, তাহলে একসাথে না হইতে পারে। আবার দেখবেন একটা শাম দেশের কয় ভাগ করছে, শাম তো একসাথে বলতো তখনকার সময়, বর্তমান যারা সিরিয়া, লেবানন, জর্দান, ফিলিস্তিন, এই রাষ্ট্রগুলি সবগুলি একসময় কি ছিল? শাম। এমনকি সৌদি আরবের যে তাবুক, এ হলো শামেরই একটা অংশ, শেষ মাথা, এই অংশটুকু সবই তো শামের একটা অংশ ছিল। তো শাম কত বড় ছিল, এখন কয় ভাগ হয়েছে। আবার দেখেন সালাউদ্দিন আইয়ুবির জায়গা ছিল কোনটা? কুর্দিস্তান, কয় ভাগ করছে? এক অংশ দিছে ইরানের, এক অংশ দিছে তুরস্ক, এক অংশ হচ্ছে ইরাক, এক অংশ ইরান, এক অংশ তুরস্ক, এবং একটা অংশ লেবাননের মধ্যে কুদুর করছে। মানে এমন ভাগে ভাগ করছে যে কোনোদিন যেন এরা আর এখানে কোনো কিছু তৈরি হইতে না পারে। তো এরা একটা কাজ করে গেছে, এই কাজের কারণে এমন অবস্থা হয়েছে, ওই একটা বিশাল সময় কিন্তু মুসলিমদের মানে আকীদা ও মানহাজের উপর দিয়ে একটা বড় আকার গেছে। আলহামদুলিল্লাহ, যেটা হাদিসে আসছে সব সময় কিছু না কিছু ছিল, তো বড় ধরনের কোনো ওলামাদের তখন দেখা যায়নি, কিন্তু ভিতরে ভিতরে আলমে দ্বীন চর্চা ছিল। সবসময় আহলুল হাদিসরা ছিল, যারা কোরআন এবং হাদিসকে মানুষের মধ্যে প্রচার করেছে, এবং আহলুল ইলমরা ছিল, যারা ইলমকে প্রচার করেছে। এই জন্য যখন বলা হয়েছে যে এরা কালিল গোরাবা, এদের সম্পর্কে তাফসিরে মাহমুদ ইবনে হাম্বল সবাই এটাই বলছে যে এরা নিঃসন্দেহে, যেটা একটা ফেরকা না, যে এরা নিঃসন্দেহে এরা হচ্ছে আহলুল ইলম, আহলুল হাদিস ওয়াল ইলম, এটা বলছে আল হাদিস ওয়াল আথার, যারা কোরআন এবং সুন্নাহ অনুসরণ করে এবং সালফে সালিহিন পদাঙ্ক অনুসরণ, এদেরকে বলা হয়েছে। তাহলে বোঝা গেল যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ চলতেই থাকবে, এটা বন্ধ নাই। কিন্তু মানুষ যখন এই অবস্থায় চলে যাবে, কয়টা কথা বলছে এখানে? একটা হচ্ছে চারটা কথা। একটা হচ্ছে কি? হাওয়ান মুত্তাবা, হ্যাঁ, সোহান মোতা, অর্থাৎ সে আনুগত্যের ক্ষেত্রে কি কৃপণতা, মানে কেউ শোনে না কথা। আবহাওয়া মুত্তাবা, অথবা এমন প্রবৃত্তি যা মানুষ অনুসরণ করে চলেছে, প্রবৃত্তির পিছনে ঘুরছে। এখন তো বেশিরভাগ প্রবৃত্তির পিছনে মানুষ ঘুরে, ভালো করে দেখুন, প্রবৃত্তির পিছনে ঘুরছে। দাওয়াতের চেয়ে মানুষ অনেক কিছু চাচ্ছে, অন্য জিনিস। আর হলো দুনিয়াকে আগায়, দুনিয়ার অনুসরণ করে চলছে, প্রাধান্য দিচ্ছে। প্রত্যেক মানুষ নিজের রায়কে মাত্রাকে প্রাধান্য দিচ্ছে। এই অবস্থায় শুধুমাত্র সবগুলি একত্র হলে, একটা না, এই অবস্থা চারটা যদি একত্র হয়, তখন শুধুমাত্র কি ত্যাগ করতে পারবে? আমরুল মারুফ নাহি ত্যাগ করতে পারে, দাওয়াতের কাছ থেকে, না হলে দাওয়াত চালিয়ে যেতে হবে। আর সবগুলি হয়েছে, আমরা বলি না, সব সময় কোনো না কোনো সুযোগ আছে। অনেক জায়গাতে বলার সুযোগ, আমাদের সাথে ইচ্ছা করলে যে কোনো মানুষ যে কোনো জায়গাতে বলতেও পারে, ওয়াজ করতে পারে, আলোচনা করতে পারে, মসজিদে পড়তে পারে, ভিন্ন পড়াইতে পারে, কিন্তু মানুষ কিন্তু এই জায়গায় বসতে চায় না। সবাই নামটা বেশি চায়, কামের চেয়েও কোথায় নামটা বেশি হবে সেটাকে প্রচার করে। এবং এক একজন কর্মী বাহিনী, অমুক বাহিনী তো বাহিনী বানাচ্ছে। এত বাহিনীর দরকার নয়, তো আপনি বেশি বেশি দাঁড়িয়ে ইল্লাল্লাহ তৈরি করা দরকার। ঢাকাতে একবার আমি তুলেছিলাম,
সহি আকীদার কিছু ছেলে, যুবক ছেলে, যাদেরকে সুবহান বলে। আমি বললাম যে সুবহান আমি কি চাই? সুবহান কাছে তো আমি চাই যেন তারা দাওয়াতের পথে থাকবে সবাই। এদের সাংগঠনিক নিয়ম শক্তিশালী দেখাচ্ছে, দাওয়াতি নিয়ম তো শক্তিশালী হচ্ছে না। মানে প্রত্যেকে এটা করে, প্রত্যেক দলে এটা করে। যারা এরকম দল হয়েছে প্রত্যেকে চায় সাংগঠন শক্তিশালী, সংগঠন শক্তিশালী, দাওয়াত হচ্ছে না। শক্তিশালী দাওয়াত হইলে সংগঠনের, হ্যাঁ শক্তিশালী সংগঠন কি, আপনি যারা দাওয়াত গ্রহণ করেছে, দাওয়াত দিচ্ছে, দাওয়াতের ক্ষেত্রে যাইয়া যদি কোনো শক্তিশালী, এটা ভালো কথা। কিন্তু শুধু শুধু শক্তিশালী একটা সংগঠন কোনো কাজে লাগে না। এটা যদি রাজনৈতিক সংগঠন না, রাজনৈতিক সংগঠন কাজে লাগে তারা ক্ষমতা যাওয়ার আশা করে। আর যারা দিন এবং আকীদার দাওয়াতের মধ্যে আছে, যেমন সুবহানের মতো বা যুব সংঘের মতো, এদের মূল কাজ কিন্তু হওয়া সংগঠন হওয়া উচিত না। এদের মূল কাজ হবে কি? দাওয়া ইলাল্লাহ। আমি বোঝাতে চাচ্ছি, এটাই কারো বিরুদ্ধে আমি করছি না, তারা তাদের কাজ করে যাচ্ছে ভালো, কিন্তু বলতেছি তাদের মূল উদ্দেশ্য থাকা উচিত শুধু দাওয়া। কিন্তু বেশিরভাগ মানুষ দেখবেন যে দাওয়ার চেয়ে সংগঠনের প্রাধান্য বেশি। ভালো করে দেখবেন সাংগঠনিক কাজ, সাংগঠনিক এটা সংগঠন, দাওয়ার পিছনে থাকে। হ্যাঁ, দাওয়ার পিছনে থাকলে দাওয়ার সংগঠন এক জিনিস না, কখনো এক করতে পারবেন না। কারণ এটা দলীয় দাওয়া আর এটা হলো আল্লাহর দ্বীনের দাওয়া, এক জিনিস হয় না। এক জিনিস হয় না কেন? প্রত্যেকেরই দেখা যাচ্ছে দলের ক্ষেত্রে এবং দাওয়াতের ক্ষেত্রে বিরাট বিরাট ফারাক তৈরি হচ্ছে। এগুলি তারা মেনে নিচ্ছে কি জন্য? সংগঠনের স্বার্থে, সংগঠনের স্বার্থে। এটাই শরীয়তে অনুমোদিত জিনিস নয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাবরু ফীহিন্না কাল কাবিদি আলাল জামর। এইগুলিতে কেউ যদি সবর করে, এই অবস্থার উপরে, মানে যারা দেখতে পাচ্ছে অবস্থা কি, আজকাল দিনের উপর সবর করে টিকে থাকতে পারে, কাল কাবিদি আলাল জামর, যেন সেই ব্যক্তি কিসের মধ্যে ধরে আছে? জ্বলন্ত অঙ্গার। জ্বলন্ত অঙ্গার মানে যেগুলো পড়তেছে, এরকম কিছু হাতে মুক্তি ধরে রাখছে এই অবস্থায়। লিল আমিলি ফীহিন্না মিসলু আজরি 50 রাজুলান ইয়ামালুনা মিসলা আমালিকুম। যারা এরকম আমল করবে, মানে এই সময় যারা আমল করবে, দিন উপর টিকে থাকবে, 50 জন তোমাদের মতো। তাদের মতো বলছে না, তোমাদের মতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মতো। কেন? এটা তো আমলের সওয়াবটা তারা পাবে, ঠিক আছে বুঝছেন, কিন্তু তাই বলে সাহাবী হয়ে যাবে এটা না। এটা যেন না বুঝে কেউ। সওয়াব কেন পাবে? সাহাবায়ে কেরামের একটা সময় তারা পাইছে প্রথম, পরবর্তী তাদের তো আল্লাহ জয় জয়কার দিছে এবং তাদের হাতে ক্ষমতাও আসছে, সবই আসছে। ঈমান আমল সালের হিসাবে, ফল হিসাবে, ঈমান আমল সালেহ ফল হিসাবে তারা পাইছে। কিন্তু এরপরে যখন এত অবস্থা খারাপ হবে, তখন ঈমান নিয়ে টিকে থাকাই কষ্টকর হয়ে যাবে। ঈমান নিয়ে কষ্টকর হওয়ার কারণে তারা প্রাথমিক যুগে যে মুসলিমরা যে গরিব ছিল তাদের মতো হয়ে যাবে। এই অবস্থাটাই শুধুমাত্র এখানে বোঝানো হয়েছে। এই জন্য দিনকে আঁকড়ে ধরে থাকতে হবে, এটা হলো এই মূল কথা এখানে, যে গরিব হতে পারো তুমি, কোনো সমস্যা নেই, অপরিচিত হতে পারো, এবং সবাই তোমাকে হয়তো, তুমি অনেকের মধ্যে তুমি মনে হবে যেন আলাদা একটা চিজ, কিন্তু তোমার কোনো সমস্যা নেই যদি তুমি দিনের উপরে আঁকড়ে ধরতে পারো। তখন তোমার তোমার মর্যাদা অনেক বেশি পাবে, এবং এই সময় তুমি যা আমল করবে 50 জন সাহাবীর আমলের মতো তোমার সওয়াব লিখিত হবে। কিন্তু সাহাবীর আমল কমবে না, সাহাবীর তো মর্যাদা আলাদা থাকবে, সওয়াবটা শুধু বাড়বে। এটা হলো উদ্দেশ্য। জি, এরপর পড়েন। আনহুমা, হ্যাঁ, إن من بعضكم أيما الصابر فيها المتمسك بمثل ما أنتم عليه اليوم له أجر 50 منكم ثم قال أنبأنا محمد بن سعيد। না, এরপরে শেষ হয়ে গেছে আজরু 50 মিনকুম, শেষ এখানে। আচ্ছা, একটু পড়ি। ইবনু ওয়াদ্দাহ, তার একটা কিতাব আছে, আল বেদা ওমা রুইয়াফি, এরকম আল বেদা ওমা রুইয়াফি, ইবনু ওয়াদ্দাহের কিতাব। উনি কুরতুবী এবং খুব ভালো লিখেছেন, এবং অনেক বেদাতের কিছু উদাহরণ তিনি দিয়েছেন, এবং সুন্দর একটা কিতাব। এটা অনেক, আমার কাছেও আছে এক কপি, ভালো, নেটেও পাওয়া যায়। ওনার এই কিতাবে আছে, উনি নিয়ে আসছেন শাইখুল ইসলাম উদ্দিন আব্দুল ওয়াহাব, ওখান থেকে নিয়ে আসছেন বেমায়নাহু। মায়নাহু অর্থ কি? উনি শব্দ আনেন নাই, উনি আনছেন কথাটা। এই জন্য দেখবেন যে অনেক জায়গাতে শব্দ হাদিসের বেশ কম থাকবে মূল হাদিস থেকে। তিনি বলছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, তোমাদের পরে কিছু দিন আসবে, কিছু সময় আসবে, আস-সাবিরু ফিহা আল মুতামাসসিক, যে ব্যক্তি সবর করবে, দিনের উপরে আঁকড়ে থাকবে, গরিব হলেও দিন ছেড়ে যাবে না, বেশি মানুষের অনুসরণের জন্য যাবে না। হ্যাঁ, কি বলছে? তোমরা যে আজকে যেটার উপর আসো এটার উপর যদি থাকতে পারে তারা, তো তাকে লাহু আজরু 50 মিনকুম, তোমাদের মধ্যে 50-এর মতো সওয়াব তারা পাবে। কিলা ইয়া রাসূলুল্লাহ মিনহুম, বলা হলো ইয়া রাসূলুল্লাহ তাদের মধ্যে থেকে? ক্বালা বাল মিনকুম, মানে তোমাদের মধ্যে থেকে।
এটা হলো, ওটা তো মুখস্থ, এটা হলো হাদিসের শব্দ আর কি, কম দেয়া আছে, হ্যাঁ অসুবিধা নেই। মানে এটা হলো ওটা লিখছে মায়না, ওই জন্য বলছে কোনো অসুবিধা নেই, এই জন্য তো মায়না উল্লেখ করছেন তিনি। তারপর বলছে সুম্মা কালা, তারপর তিনি কি করছেন, হাদিস বর্ণনা করতেছেন। আরেকটা বলছেন কি, কে বর্ণনা করছেন, এটা হলো ইবনু ওয়াদ্দাহ। আম্বানা মাহমুদ বিন সাঈদ পড়েন। ثم قال أنبأنا محمد بن سعيد أنبأنا أسد কলা বলতে হয়, আছে না, কলা না, আপনি পড়বেন, নিয়ম এটা, হাদিস পড়ার নিয়ম হচ্ছে মাঝখানে দুই রাবির মাঝখানে কলা বলতে হয়, লেখা থাকবে না, আপনি পড়বেন নিজের থেকে। হ্যাঁ, قال أنبأنا أسد قال আসাদ ইবনে أخبرنا মুসা না, আচ্ছা বলেন না, মুসা বলেন না, আচ্ছা অসুবিধা নেই। হ্যাঁ কলা, হ্যাঁ قال أخبرنا سفيان بن عيينة عن أسلم البصري عن سعيد أخي الحسن يرفعه قال إنكم اليوم علي بينات من ربكم আলা বাইয়িনাতিন মির রাব্বিকুম, على بينات من ربكم تأمرون بالمعروف وتنهون عن المنكر وتجاهدون في سبيل الله ফিল্লাহ, ফি সাবিলিল্লাহ। ولم تظهر فيكم الكسرتان السكرتان السكرتان سكرة الجهل وسكرة الحب العيش وستحولون وستحولون عن ذلك فالمتمسك يومئذ بالكتاب والسنة له أجر 50 قيل منهم قال بل منكم বাল মিনকুম। সুবহানাল্লাহ। এই হাদিসটি তিনি বর্ণনা করেছেন, উনি ইবনে ওয়াদ্দাহের হাদিসগুলি তিনিও সনদ দিয়ে বর্ণনা করেছেন, এই জন্য ইবনে ওয়াদ্দাহ তাখরিজ রাখছে, বদর বিন বদর, বদর তাখরিজ করেছে সম্ভবত, বদর ইবনে বদর, বদর আল বদর। তো এখানেও দেখা যাচ্ছে তাহকিকের মধ্যে উনি যেটা উল্লেখ করেছেন, হাদিসটা হচ্ছে বইয়ের মধ্যে, হাদিসটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এখন ভালো অবস্থানে আছো, বাইয়ে নাকি আল্লাহর পক্ষ থেকে কোরআন আসছে, রসুল আসছে, হাদিস আসছে, ভালো অবস্থানে আছে। এই জন্য তোমরা কি করতে পারো, আমরুল মারুফ আর নাহিয়াল মুনকার করতে পারো, আল্লাহর সাথে জিহাদ করছো। কয়টা বলছে, একটা হলো বাইয়ে না, আমরুল মারুফ নাহিয়াল মুনকার, আর হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। হ্যাঁ, ওয়ালাম তাজহার ফিকুমুস সাকরাতান, 5 নম্বরটা হচ্ছে তোমাদের মধ্যে দুই পাগলামি আসে নাই। দুই পাগলামি কি, একটা হচ্ছে মূর্খতার জন্য যে মাতলামি, আর একটা হচ্ছে দুনিয়া প্রীতির মাতলামি, জীবনে বাঁচার মাতলামি। এই দুই মাতলামি তোমাদের মধ্যে এসে পৌঁছে নাই। তারপর হচ্ছে তোমরা অচিরেই এগুলি থেকে তোমাদের পরিবর্তন হবে। কি কি পরিবর্তন হবে, অর্থাৎ বাইয়ে না ভুলে দেবে একটা গোষ্ঠী কি করবে, সৎ কাজের আদা কাজ থেকে দূরে সরে যাবে, কেমন, এবং আল্লাহ রাস্তায় কেউ জিহাদ করবে না, এবং তার তোমাদের মধ্যে প্রকাশ পাবে কি সাকরাতান, দুইটা মারাত্মক। একটা কি জাহাল, মানে আরেকটা হচ্ছে হবুল আইশ। এই যে মূর্খ থাকার সাকরা, এটা হচ্ছে এখন বর্তমান, দিন পড়তে দিব না, পড়বো না, এটা হচ্ছে বড় কথা। কোনোভাবে যেই আসুক সে এটা চাচ্ছে, কোনোভাবে যেন দিন যেন প্রচার না পায়, আল্লাহর দিন সঠিক সহি দিন যেন প্রচার না পায়। প্রত্যেকে তার মতো করে দিনের বুঝে, কেউ হালাল করে ফেলবে হারামের সরাসরি, অপব্যাখ্যা দিয়ে মানুষকে বোকা বানাচ্ছে। এরা কি দিন প্রচার করতে চাচ্ছে? সঠিক দিনটা বুঝে প্রচার করা দরকার। নিজের মন মতো করে ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করতেছে, এটা তো হারাম, বড় ধরনের গুনাহ। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহমিলুনা আথকালান ওয়া আথকালা মা আথকালিহিম, তারা কিছু বোঝা বহন করবে এবং আরও কিছু বোঝা বহন করবে, নিজের বোঝাও বলবে, আরও অন্যের বোঝা বহন করবে। আল্লাযীনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলম, যাদেরকে তারা না জেনে পথভ্রষ্ট করে দিচ্ছে। আর যে জেনে শুনে পথভ্রষ্ট করে দেয় তার গুনাহ তো আরও মারাত্মক, ভয়াবহ। তো বোঝা গেল এই জাতীয় লোকেরা যারা কথা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে নাম দিয়েছেন কি রুয়াইবেদা। এরা দিনের মধ্যে রুয়াইবেদা, এর কোনো ইয়াতে পড়ে না। তারপর ইতাকাল্লাম ফি আম্মাতিন নাস, কোনো কালচারেই পড়ে না। লাফিল ইর ও লাফিন নাফির, দিনের ইরও না নাফিরও না, কিন্তু এরা ঠিক করে, এরা মানুষের ব্যাপক জায়গায় কথা বলে। এরা হালাল হারাম করে বলতেছে যে এটা তো হালাল, এটা হারাম হওয়ার কিছু নেই, এরকম বলতেছে। যে জিনিস হারাম স্পষ্ট সেটাকে হালাল বলতেছে, তখন এটা কিছু বলার থাকে না। কারণ এরা বোঝা গেল যে এরা ধীরে ধীরে কি হয়েছে, জাহালকে প্রাধান্য দিচ্ছে, জাহালকে। আর আরেকটা জিনিসকে তারা পাগল হয়ে গেছে দুনিয়ার জীবনের জন্য, হব্বুল আইশ, এটা সাকরাত হব্বুল আইশ। এগুলিতে যখন চলে আসবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সময়ে কোরআন এবং সুন্নাতে যে ব্যক্তি আঁকড়ে ধরবে তার জন্য 50 সওয়াব পাবে, 50 জনের সওয়াব পাবে। তাদের বলছে, তাদের না, বলছে তোমাদের। কেন এই 50 জনের সওয়াবের কথা বলছে? কারণ তখন তারা খুবই ভয়াবহ অবস্থায় থাকবে, তাদের অবস্থা ভয়াবহ থাকবে। সাধারণত এই অবস্থায় টিকে থাকা মানুষের কঠিন হয়ে দাঁড়ায়। যেমন দাজ্জালের সময় টিকে থাকা এই মানুষের কঠিন হয়ে যাবে,
এরকম বারবার এরকম অবস্থা তৈরি হবে, কখনো কখনো ঈমান নিয়ে কবরে যাওয়াটা মানুষের জন্য কঠিন হয়ে যাবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, কখনো কখনো মানুষ তখন ফিতনার কারণে, দিনের ফিতনার কারণে তখন মানুষ বলবে যে কবর দেখলে আমি এর জায়গায় যদি কোনো আমার মৃত্যুটা হতো, কেন যেহেতু মরে গেছে ঈমান দিন নিয়ে, আমি তো মরতে পারিনি, আমি দিন নিয়ে সন্দেহ মানে কখনো আমাকে দিন নিয়ে চলে যায়, টেনশানে আছি। এই জন্য এরা এই জন্য তাদের স্বভাবটাও একটু বেশি হবে, স্বভাবটাও বেশি হবে। জি, সামনে আগে وله بإسناده المعرفي قال قال رسول الله صلى الله عليه وسلم طوبى للغرباء الذين يتمسكون بكتاب الله حين يترك يعملون بالسنة حين تطفأ। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুবা লিল গুরাবা। আবার তিনি ওই আগের হাদিসটার একটা অংশ আনছেন, আল্লাযিনা ইউমাসসিকুনা ইউমসিকুনা না ইউমসিকুনা না ইতামাসসাকুনা বিকিতাবিল্লাহি হিনা ইউতরা। যখন মানুষ ছেড়ে দিচ্ছে তখন তারা কিতাবকে আঁকড়ে ধরেছে, বুঝলেন কিনা? এখন অনেকেই আল্লাহর দ্বীনের অনেক মাসাইল ছেড়ে দিয়েছে, এমনকি তারা সুযোগ পেলে হুদুদ কেসাসও ছেড়ে দিবে, শুধু ক্ষমতা থাকতে দিলে হবে। শুধু একটাই উসিলা দিবে কি, মানুষ তো জানতো না, মানুষ তো অভাবী, রসুলের যুগের চেয়েও বেশি অভাবী এখন, যে মিথ্যা কথা। রসুলের যুগে 2 মাসও চলতো না, চুলা চলতো না। রসুল সেই সময় তো মানুষের হাত কাটে নেই। এখন যদি কেউ বলে রসুলের যুগে তিনি হাত কাটছে, হ্যাঁ সেই সময় এখন হাত কাটা যাবে না, মানুষ তো এখনো জানে না বা মানুষ তো করে না, এগুলো ওজন না, কিন্তু এগুলো শয়তানের ওজন দিচ্ছে। এইটা কেউ বলতে পারে, এটা শাসক বলতে পারে। একবার ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় কি হয়েছিল, দুর্ভিক্ষ হয়েছিল। দুর্ভিক্ষের সময় সিয়াসা সারিয়া করতে পারে না, হুকুম বদলাতে পারে না, স্টপ রাখতে পারে, কাটা যাবে না বলতে পারে না, কথা বুঝছেন কিনা? দুর্ভিক্ষের সময় কারণ কেউ কি খাবার জন্য মানে বাঁচার জন্য খাইছে কিনা তো বোঝা যাচ্ছে না শুধু, কিন্তু বড় বড় ফুকুর চুরি যারা আছে ওদের হাত কাটবে কি করে, হাত না কাটে কি করবে? যারা লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার করছে, যারা মানুষের সম্পদ কুক্ষিগত করছে, যারা এখন কেউ অভাবের তাড়নায় কিন্তু সব নষ্ট হয় না, বেশিরভাগই তার স্বভাবে নষ্ট, শুধু অভাবের কারণে হয়নি। তখনকার সময়ে অভাবের কারণে মানুষ ছিল। এমনকি আমার বন্ধুরা বলতো যে একটা সময় ছিল আরব দেশে হাজি লুট করতো কি জন্য জানো? একটা টাকার জন্য। হাজিরা অপমান করতো না কেউ, হাজি মহিলা পুরুষের অপমান করতো না, টাকা আছে বের করে দিলে চলে যেত, 1 টাকা হলে চলে যেত, অত অভাব, খাবার নাই, এখন খাবারের নাম গন্ধ ছিল না, তাদের অনেক কষ্ট ছিল তখনকার সময়, কিচ্ছু নাই, আরব দেশ তো কিছু হয় না, তো ওখানে থাকতো কি জন্য, কি খাইবে, মাটি তো আর খাওয়া যায় না। তখন তারা এই জন্য হাজি লুট করতো, এটা করতো এটা করতো, কিন্তু তারা মানুষকে কখনো অপমান করতো না, মানুষের মানে নারীদেরকে অপমান করা বা পুরুষের করা কোনো কিছু করতো না এটা, কারণ তারা এটার জন্য, তারা খাবার পাচ্ছে না এটার জন্য। আর এখন নষ্ট হয়েছে কি, এখন স্বভাব নষ্ট হয়ে গেছে, এটা টাকা পয়সার অভাব নাই, কিন্তু নষ্ট করবে, অপমান, মানে যেগুলো নিকৃষ্টতম কাজগুলো তারা করে। ঠিকও বাংলাদেশের একই অবস্থা, আপনি খুঁজে দেখবেন যে মানুষ যে খুব অভাবে তা না, মানুষ এক একজন, বরং এই সাধারণ মানুষরা অনেক ভালো রোজগার করে খায়, কেউ না খেয়ে মরে যাচ্ছে এমন কথা বলা যাবে না, কোনো না কোনো খাবার পায়, এবং ফালাই দিয়ে নষ্ট করে অনেকে অনেক খাবার, এত খাবার খাইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে রুটি খেয়ে 2 মাস একবার রুটি খেতে ছিল, তো এইটার কারণে আপনি বন্ধ করতে পারবেন না, হুদুদ কেসাস বন্ধ করতে পারবেন না। সুতরাং আগে থেকে আপনি বলে রাখছেন যেন, যাতে করে মানুষ আপনার ভোট দেয় যে হুদুদ কেসাস তো সবসময় প্রবর্তন করা যাবে না, এটা আপনি বলতে পারেন না। হুদুদ প্রবর্তন করবেন, আপনি সাহস করে বলবেন, কারণ মানুষগুলি সবই হচ্ছে চোর ব্যাটফার, এগুলি জানাইতে হবে যে হুদুদ কেসাস প্রচার করবো, আমরা গেলে হুদুদ কেসাস চালু করব, কিন্তু কোথাও 30টা আপনি দিচ্ছেন, কর্মকাণ্ড দিচ্ছেন, কোথাও বলেন না যে ইসলামী শরিয়া বাস্তবায়ন করবেন, কোথাও বলেন না যে হুদুদ কেসাস চালু করব, কেন বলেন না? কারে ভয় করতেছেন? এর অর্থ হচ্ছে আমরা সবাই কিন্তু একই হয়ে গেছি। কি হয়ে গেছে এখন? হাওয়া মুত্তাবা, প্রবৃত্তির অনুসরণ করে চলেছি, এবং আমরা কখনো নিজের মতকে দিচ্ছি, এবং আমরা তামাসসুক বিদ্দিন, এটা আমার কাছে কোনোভাবেই, তামাসসুক বিদ্দিনটা আমার কাছে কোনোভাবেই, অনেকের কাছেই কোনোভাবেই যেন এটা আর গ্রহণযোগ্য হচ্ছে না। কোনো না কোনোভাবে একটু ছাড় দেওয়া যায় কিনা, নিজেকে লিবারাল করা যায় কিনা, এই চিন্তায় সবাই বেশ বিভোর থাকি। এদের দ্বারা এরা কি করে কোরআনকে আঁকড়ে ধরে নাই। আর কি বলছে, ওয়া ইয়ামালুনা বিসুন্নাতি হিনা তুতফা, সুন্নাহ যখন নিভে যাচ্ছে তখন তারা আমল করছে। খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কিতাবকে আঁকড়ে ধরছে, সুন্নাহকে আমল করেছে। এই কিতাব এবং সুন্নাহ, এই দুইটাই হচ্ছে মূলত ইসলামের মূল। এই দুইটাকে আঁকড়ে ধরার ক্ষেত্রে কোনো সামান্যতম ছাড় চলবে না।
আমরা এই যে এখন গোরাবার কথা যারা বলেছে, হ্যাঁ, এদের একটা যদি কয়েকটা ইয়া দিতে পারি তো দেখবো যে একটা হাদিসে বলা হয়েছে এরা কারা, চান্নুজামিয়াল কাবায়, বিভিন্ন গোত্র থেকে তারা হবে। যেমন আগেও কিন্তু এরকম ছিল, বিভিন্ন গোত্র থেকে আসছে, এখনো বিভিন্ন গোত্রে এদের অংশ রয়েছে। আবার এদের আরেকটা বলছে যে দ্বিতীয় গুণ হচ্ছে এদের, যে এদের যারা অনুসারী হবে তাদের থেকে যারা এদের ঘৃণা করবে এরা বেশি। বিশ্বে এখন তাই দেখেন আপনি, এটা বেশি এখন। আবার বলেছে তাদের মধ্যে যারা তাদের অনেক মানুষের ভিতরে তারা অল্প কিছু ছোট কম মানুষ, এই গুণটাও এখন আপনি দেখতে পাবেন। এরা লোকরা বা কারা স্পষ্ট বুঝতে পারবেন। আবার এদেরকে বলা হয়েছে যে যারা মানুষ যা নষ্ট করেছে তারা সেটা সংশোধন করে, এটাও আপনি কাদেরকে এখন দেখতে পারবেন। আবার এই হাদিসে বলা হয়েছে যারা কোরআনকে বিল কিতাবকে আঁকড়ে ধরে, যখন আল্লাহর কিতাবকে যখন মানুষ ছেড়ে দিচ্ছে, আর যখন তারা সুন্নতকে আঁকড়ে ধরে, যখন মানুষ এটা সুন্নতের আলো নিভিয়ে দিচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরি একটা স্ট্রাকচার ফুটে উঠছে আমাদের কাছে। কারা গোরাবা, সাথে গোরাবা শুধু নয়, এরাই হচ্ছে কারা, ফেরকাতুন নাজিয়া, এরাই হচ্ছে ফেরকাতুন নাজিয়া যারা নাজাত পাবে। এদেরকে আমাদের সব সময় এদের কথাটাই আমাদের জানতে হবে। কতক্ষণ সময় আছে দেখি, 6টা 9, আমরা কি আর পড়বো, শেষ করে ফেলবো? ইনশাল্লাহ শেষ করে ফেলি। হ্যাঁ, যে পড়েন, সময় আছে। বাবুল باب التحذير من البداع. عن العرباض بن سريعة رضي الله عنه قال: وعظنا رسول الله صلى الله عليه وسلم موعظة بليغة وجلت منها القلوب وغرقت منها العيون. قلنا يا رسول الله كأنها موعظة مودع موصينا. مودع হ্যাঁ অসুবিধা। হ্যাঁ قال: أوصيكم بتقوى الله عز وجل والسمع والطاعة وإن تأمر عليكم আব্দুল হাবশি, না আব্দুল হাবশি নেই। হ্যাঁ فإنه من أعيش منكم فسرى اختلافا كثيرا. মান ইয়াইশ মিনকুম, না من يعيش ইয়াইশ মানে فسرى اختلافا كثيرا. فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعد تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم محدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة. قال الترمذي حديث حسن صحيح. আলহামদুলিল্লাহ। এই অধ্যায়টা হচ্ছে বেদাত, যে দলালা বেদাতে ত্যাগ করতে হবে সেটার উপরে। অধ্যায় শুরু কি বলছে বাবু? তাহযীরু মিনাল বিদআহ। এতক্ষণ যতটুকু কথা বলছে, এখন যেন খোলাসা নিয়ে আসছে। যে খোলাসা হচ্ছে এটাই যে ইসলাম পরিপূর্ণ, এখানে বেদাত কোনো চালু করা যাবে না। তো বেদাতের প্রকারগুলি আমরা আগেও আলোচনা করেছি, এখন আলোচনা করতে চাচ্ছি না। বেদাত কেন হয়, কি জন্য, কোথায় হয়, কীভাবে হয়, এটা বলেছি। আমরা জেনেছি, আপনাদের মনে আছে 6টি জিনিস সেই বেদাত হয়, 6টি জিনিসে, তাই না? 6টি অবস্থা কি কি? একটা হলো সময় স্থান, হ্যাঁ, সংখ্যা, জাতি, প্রজাতি, হ্যাঁ, পদ্ধতি, প্রকার, তাই না? এই সবগুলিতে কি হয়? বেদাত হয়। কারণ সবশেষ হলো কারণ। এই সবগুলিতে হলে 6টি কারণে বেদাত হয়। তো এই বেদাতটা যে কোনো জায়গায় এগুলি সাধারণত দেখবেন যে এগুলি সে বেমিল হয়ে গেছে। আবার বেদাত আবার 2 প্রকার আছে। প্রথম হচ্ছে একদম কাফের হয়ে যায়, আরেকটা হলো কাফের হয় না, ফাসেক হয়। বা এটা আবার 2 প্রকার আছে, আকীদাতে হয়, আবার কি আমলে হয়। ভাগ আছে প্রত্যেকের। এগুলিতে আমরা আলোচনা করেছি, এগুলো যাবো না। শুধু এটাই বলছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা সবসময় মনে রাখার মতো। ইরবাদ ইবনে সারিয়া হাদিস, তিনি বলছেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নসিহত করলেন বালিগা, এমন নসিহত করলেন যে জারাফাত মিনাল উয়ুন, সুবহানাল্লাহ, সাহাবায়ে চোখের পানি চলে আসছে। ওয়াজিলাত মিনাল কুলুব, অন্তরে ভীতি ঢুকে গেছে। কুলনা ইয়া রাসূলুল্লাহ কান্না মাওয়াইযাতু মুআদ্দিন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেন এমন একটা নসিহত করেছেন যেটা বিদায়ী নসিহত, মানে বলে বিদায়ী নসিহত। একটা মানে বিদায়ী কথা বললে মানে মনে রাখে বেশি। তা আমরাও বিদায়ী নসিহত পেলাম আপনার কাছ থেকে। ফাআউসিনা, আমাদেরকে ওসিয়ত করুন। নসিহত তো করুন, ওসিয়ত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন উসিকুম বিতাকওয়াল্লাহ। দেখছেন তো, উসিকুম বিতাকওয়াল্লাহ সবসময় এটা থাকবেই। এই জন্য আলেমরা সাধারণত জুমার খুতবাতে তাকওয়ার কথা থাকাকে ওয়াজিব বলেছেন। জুমার খুতবার মধ্যে তাকওয়ার কথা থাকতে হবে। উসিকুম বিতাকওয়াল্লাহ।
এই তাকওয়া একটাই কিন্তু বিশাল জিনিস। আল্লাহ তাকওয়া অবলম্বন করার অর্থই হচ্ছে সারাটা জীবন কিন্তু সে আল্লাহর পথে থাকতে হবে, দুনিয়ার কোনো কিছুতে সে প্রভাবিত হইতে পারবে না। ওয়াসাম রত্তা, আর দ্বিতীয়টা আনুগত্য করে যেতে শুনতে হবে, আনুগত্য করতে হবে। কার কথা শুনতে হবে? আলেমদের এবং শাসিকদের। আলেম, ওলামা ওয়াল উমারা, আল ওলামা ওয়াল উমারা, আল ওলামা ওয়াল উমারা। হ্যাঁ, এবং ওয়াইন তাম্মারা, তবে এখানে হচ্ছে উমারা কেন, এর পরেরটা বুঝাচ্ছে। তো তোমরা শুনতে হবে এবং আনুগত্য করতে হবে। ওয়াইন তাম্মারা আলাইকুম আব্দুন, যদিও তোমাদের আমির একজন দাস। দাস কি আমির হতে পারে? না, দাস আমির হতে পারে না। কেন পারে না? দাস তো নিজের মালিকানা নাই, স্বাধীন না। দাস কিন্তু আমির হইতে পারে না। কিন্তু আমির না হইয়েও যদি হয়েও যায়, মানে জোর করে হয়ে গেল কোনো কারণে, যেমন মামলুকরা হয়েছিল, মামলুকদেরকে শেষে বায়ল সুলতান ওলামা ইজ্জুদ্দিন আব্দুল সালামকে বলতো বায়ল ওমারা বলতো, কারণ তিনি তখন এদেরকে বিক্রি করছে 1 টাকার বিনিময়ে, আর আজাদ করছে। মানে বলছে আমাকে দান করে দেন, এদেরকে দান করছে তিনি 1 টাকার বিনিময়ে আজাদ করে দিচ্ছে। এই জন্য ওনাকে বলো বায়ল ওমারা, কারণ বলতেছে এদের তো শুদ্ধ নাই, এদের পিছনে নামাজ পড়তে পারতেছি না, এদের পিছনে এটা করতে পারছে না, জিহাদ করতে পারছে, ওরাও ডাকতে পারে না, কারণ মামলুকদের ক্ষমতা নাই কাউকে কিছু করার। মামলুক তো দাস, এদের স্বাধীন হতে হয়। তো বলছে একটা দাস তো কোনোদিন হতে পারে না, কি রাষ্ট্রপ্রধান হতে পারে না, তাই না? তো যদিও রাষ্ট্রপ্রধান হয়েও যায় তবুও মানতে হবে। সুবহানাল্লাহ, কেমন কত বড় করছে আপনি কি চিন্তা করে দেখছেন? তাহলে বোঝা গেল যে রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষার্থে রাষ্ট্রীয় আনুগত্য মেনে চলাটা মুসলিম রাষ্ট্রের রক্ষার্থে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই জন্য বলছে ইনতা আমার আলাইকুম আব্দুল। অন্য বর্ণা হাদিসে আসছে যে কান্না রাসহু জাবিবা, তার মাথা যেন কিশমিশ। কিশমিশ যখন দেখবেন আঙ্গুর শুকিয়ে কিরকম হয়ে যায় না, তো অনেক সময় দেখবেন যে কারো কারো মাথা আছে একেবারে ছোট্ট এবং হয়ে রয়েছে, মানে খুব বেশি সৌন্দর্য কিছু না, বরং হ্যাঁ টোরা টোরা হয়ে রয়েছে। তো এই মানুষগুলো যদি ক্ষমতায় এসে যায়, তারপরে তোমার ক্ষমতা আসার কারণ তাদেরকে মেনে চলতে হবে, এটাই হলো কথা। হ্যাঁ, তারপর কি বলছে? না, শেষ হয় নাই। তারপর বলতেছে ওয়াইয়াকুম না ফাইনাশমিকুম, এবারে আসছে জেনে রাখো তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে ফাসে ইখতিলাফান কাসীরা, অনেক মতভেদ দেখতে পাবে। এখন নাই তো, না আছে, অনেক মতভেদ দেখতে পাবে। হ্যাঁ, তখন কি করতে হবে? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে আর-রাশিদিন আল-মাহদিয়িন। ফাআলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর কর্তব্য হবে সুন্নতকে মেনে চলা, আমার সুন্নতকে মেনে চলা। ওয়া সুন্নাতুল খুলাফায়ে আর-রাশিদিন, আর আমার খলিফায়ে রাশেদ যারা আমার পরে আসবে, বোঝা গেল রাসূলের পরে খলিফায়ে রাশেদ হবে, মাহদিয়িন হেদায়েতপ্রাপ্ত, হেদায়েতের কাজে নিয়োজিত, এদের মতকে অনুসরণ করে চলতে হবে। এটাও কিন্তু এর একটা তার নবুয়তের প্রমাণ, এটাও খলিফায়ে রাশেদ হবে, বাস্তব হয়েছে। আদু আলাইহা বিন নওয়াজিস, গোয়ালির দাঁত দিয়ে সেটা আটকে ধরো। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতুল উমুর, নতুন কোনো কিছু থেকে বেঁচে থাকো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ। ক্বালা তিরমিজি হাদিসুন হাসানুন সাহিহ। আলহামদুলিল্লাহ, অর্থ বুঝছি। হুযায়ফা বলেন কুল্লু ইন্না নাই তো না, কুল্লু লা ইয়াতাআব্বাদহা আসহাবু রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, ফালা তাতাআব্বাদুহা ফাইন্নাল আউওয়ালা লাম ইয়াদা ফিল আখিরি মা ক্বালা ফাত্তাকুল্লাহ ইয়া মা'শারাল কুররা'i ওয়া খুযু তরিকা মান কানা ক্বাবলাকুম। রাওয়াহু আবু দাউদ। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাহেবুর সির রাসূল, রাসূলের প্রিয়, তার একান্ত গোপন ভেদ জানতেন। তিনি বলতেছেন যে ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা করেন নাই, এই ইবাদত করিও না। তাহলে মিলাদ, তাই নামাজের পরের মুনাজাত, তাই না এই ওয়াজের পরের মুনাজাত, তাই না? তাহলে আরো আখিরি মুনাজাত, তারপরে আরেকটা কি, হ্যাঁ মেরাজ, লাইলাতুল মেরাজ, লাইলাতুল বরাত, মিলাদুন নবী, জানাজার মধ্যে 3 রকমের, হ্যাঁ বিয়ের, এগুলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে
বা সাহাবায়ে কেরাম করেন না, এতে কি সন্দেহ আছে? করলে তো বর্ণিত হইতো, কারণ সাহাবায়ে কেরাম যা বলছে, যা করছে সবই কি হয়েছে? বর্ণিত হয়ে গেছে। রাদিয়াল্লাহু আনহু قال كل عبادة لا يتعبدها أصحاب رسول الله صلى الله عليه وسلم فلا تتعبدوها। যে ইবাদত সাহাবায়ে কেরাম করেন নাই সে ইবাদত কখনো করবে না। ইবাদত কারণ হলো, ইবাদত এমন এক জিনিস যেগুলো নতুন করে কোনো কিছু তৈরি হবে না। মুআমালাত হয়, অনেক ধরনের লেনদেন হচ্ছে, কিন্তু ইবাদত তৈরি করা যাবে না। এই জন্য যত ইবাদতের কথাই মানুষ বলুক না কেন, যদি সাহাবায়ে কেরাম করেন নাই ওই ইবাদতের দরকার নেই। ফলা তা'বুদু, ইবাদত দরকার নেই। কেন দরকার নাই? ওই ইবাদত আমার কোনো উপকার করবে না, এবং এটা বাদেই জান্নাতে চলে গেছে, সুতরাং এটা আমার দরকার নেই। এটা বাদেই তারা জান্নাতে সার্টিফিকেট পাইছে, তো এটা আমার দরকারটা কি? এই জন্য সাহাবায়ে কেরাম করছে কিনা জিজ্ঞাসা করতেই হবে। এরপরে অনেকে এটা বললে কি বলবে, এই যে আপনি যে বিল্ডিং বানাইছেন, আপনি যে পাখা চালাইছেন, আপনি যে ভাত খাচ্ছেন, এগুলি তো ইবাদত না রে ভাই। এটা ইবাদত বলে নাই কেউ, এটা কেউ ইবাদত বলে নাই। তাহলে আপনি এটা কেন চালাবেন? মানে এটা তো ইবাদত বলে, এটা বিরোধিতা করতে পারেন না। তাহলে যে সমস্যাটা হচ্ছে, মানুষ ইবাদত এবং আদাতের মধ্যে এবং মুআমালাতের মধ্যে পার্থক্য করতে পারছে না। ইবাদত, আদাত, মুআমালাত এগুলোর মধ্যে কি করতে হবে? পার্থক্য করতে হবে। তো বিমানে ছড়ায় নাই এটা বলতে পারেন না, বিমানে ছড়ায় এটা বলতে পারবেন না, তাইছে? মাশাআল্লাহ, কোথায় ফেলে? মাশাআল্লাহ, দুনিয়ায় মানে বিমানে ছড়ায় না এটা বলতে পারবেন না। বিমান তো ইবাদতের জিনিস না, বুঝলেন না কথাটা? অনেকে বলে যে এই আপনি যে ফ্যান চালাচ্ছেন, ফ্যান কি ইবাদতের জিনিস? হ্যাঁ, এই জাতীয় কথাগুলো হচ্ছে বেহুদা তর্ক করা। এটা ইবাদত জিনিস না। ইবাদতের ক্ষেত্রে হইল বেদাত হয়, আদাতের ক্ষেত্রে বেদাত হয় কখন? ধর ইবাদতের সাথে যুক্ত করা হয়, ইবাদতের সাথে যুক্ত করা হয়, অথবা সওয়াবের আশা করা হয়, অথবা কাফেরদের অনুসরণ করা হয়। এটা আমরা ওদিন বলছিলাম 3 কারণ। তো কিন্তু সাধারণ মুআমালাতের ক্ষেত্রেও বেদাত হয় যদি এটাকে এটার সাথে কি করা হয়? শরীয়ত সমৃদ্ধ নিষিদ্ধের সাথে যুক্ত করা হয়, তখন আবার বেদাতি বলে, হারামও বলে। কিন্তু মৌলিকভাবে ইবাদতের ক্ষেত্রে যে যা করে জান্নাতে যেতে হয়, এখানে অন্য কিছু যোগ করার সুযোগ নেই। এখানে কোনোটাকে বেশি গুরুত্ব দেওয়ারও সুযোগ নেই। গুরুত্ব কিসের আসবে? কোরআন এবং সুন্নাহ যেটাকে গুরুত্ব দিচ্ছে সেটাই গুরুত্ব হবে। আমি তোমাকে দিচ্ছি, আছে তোমার কাছে এখন? চলতেছে? আচ্ছা, তো ইবাদতের ক্ষেত্রে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা করেন নাই, কিয়ামত পর্যন্ত এটা ইবাদত করা লাগবে না। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ থেকে এরকম বর্ণিত আছে, তিনি বলেছেন যে কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদ বিহা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তা'বুদু। একই কথা উনি বলছেন যে ইবাদত সাহাবীরা করেন নাই, সেই ইবাদত তোমার করার দরকার নাই। ফাইনাল আউয়ালা লাম ইয়াদাল আখিরি মাকালা। আউয়াল মানে কি? সাহাবায়ে কেরাম লাম ইয়াদা ছেড়ে যান নাই, আখিরি মাকালা পরবর্তী দিনে কোনো কথা বলার জায়গা রাখেন নাই, ইবাদতের জায়গা রাখেন নাই, মানে নতুন করে ইবাদত বানানোর জায়গা রাখেন নাই। ফাত্তাকুল্লাহ ইয়া মাশাল কুররা, হে কুররা বলতে এখানে বোঝাচ্ছে কাদেরকে? ছাত্রদেরকে, যারা পড়তে আসে, কোরআন পড়তে আসে, হাদিস পড়তে আসে, এদেরকেই ইয়ে মাশাল কুররা। বিশেষ করে কোরআনে কারীম পড়ার ক্ষেত্রে তারা বিভিন্ন রকমের অবস্থান নিত, এই জন্য কুররা বলছে। ওয়া খুযু তরিকা মান কানা ক্বাবলাকুম, আগে যারা ছিল তাদের পথে তোমরা চলো। তার থেকে অন্য হাদিস, অন্য বর্ণনায় আসছে যে ইত্তাবিউ ওয়ালা তাবতাদির ফাকাত কুফিতুম, অনুসরণ করো, বেদাত করো না, তোমার যথেষ্ট হয়ে গেছে। এই হাদিসটা হলো আবু দাউদ বর্ণনা করেছেন, ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন। দারামি থেকে একটা হাদিস আছে লম্বা, এটা শেষ দিয়ে উনি শেষ করবেন সম্ভবত, আপনারা জানেন। তো এটা আমরা পড়ি। ক্বালা দারামি, হ্যাঁ একটুকু বলি। দারামি কোন দারামি? এটা সাহাবা সুনানের দারামি, মানে দারামি দুইজন আছে, দারামি আবু সাঈদ, কিন্তু এটা উনি না আব্দুল্লাহ ইবনে আহমদ দারামি। তো উনি আবু মোহাম্মদ দারামি। তো উনি বর্ণনা করেন যে আমাদের সাহেব সুনান, আমাদের সুন্নাহ, ওনার কিতাবের নাম হচ্ছে সুনান দারামি বলে, মানুষ মুসনাদ দারামি বলে। তো মুসনাদ দারামি নাকি উনি নামে রাখছে মুসনাদ দারামি, এবং সুনান দারামি নামে প্রসিদ্ধ। আমরা এখন বলতেছি সুনান, এটা কিন্তু সুনান উনি রাখছে মুসনাদ নামে, সুতরাং এটা মুসনাদ বললে কোনো অসুবিধা নেই। আর সুনান বলবে, আমরা বলতে পারি এই হিসেবে যে সুনানের নীতিতে লেখা হয়েছে।
তো উনি এখানে এই হাদিসটা বর্ণনা করেছেন। আমরা মুসনাদের নীতি কি জানেন তো? সাহাবীদের নীতি। আর সুনানের নীতি হচ্ছে বিষয়ভিত্তিক। হ্যাঁ, তো সেই হিসাবে তিনি বর্ণনা করছেন যে আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর দরজা বসতাম কখন? কাবলা সালাতুল গাদাত, ফজরের সালাতের আগে, মানে কত আগে এসে বসে থাকতো। কি জন্য? তিনি বের হলে তার সাথে হেঁটে হেঁটে বলতেছে ফাইজা খারাজা মাসাইনা মাআহুল মসজিদ, তিনি যখন আসতেন বের হইতেন আমরাও তার সাথে বের হইতাম। কেন? যাতে করে তার সাথে মসজিদে যেতে পারে। যাইতে যাইতে শিখবে, জিজ্ঞাসা করবে, একসাথে যাবে, এটাই হলো তাদের উদ্দেশ্য। তাহলে ভাইয়ের কাজ হচ্ছে এটা, ভালো লেগে থাকা উস্তাদের সাথে এটাই করতেন। ফাজান আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, একদিন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু আসছেন। ফাকালা, তিনি বললেন আখরাজা আলাইকুম আবু আব্দুর রহমান বাদু, আবু আব্দুর রহমান কি বের হয়ে গেছে? কুলনা লা, অন্যদিন এখনো বের হয়নি। ক্বালা ফাজালাসা মা'ানা, তিনি আমাদের সাথে বসলেন যে আবু আব্দুর রহমান বের হবে। ফালাম্মা খারাজা কুমনা ইলাইহি জামিআন, যখন তিনি বের হলেন আমরা সবাই দৌড়ে গেলাম। ইনিও সাহাবী, কিন্তু কতটুকু সম্মান করতেন? আব্দুল্লাহ মাসউদের সম্মান কিন্তু অনেক বেশি ছিল। এবং তাকে বলছেন ওমর রাদিয়াল্লাহু যখন পাঠাইছিলেন ওখানে, তখন বলছেন যে আমি নিজের থেকে আসার তুহু আলা নাফসি, আমার দরকার, তারপর তোমাদের জন্য পাঠাইছি। এটা হলো আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনহু। কুমনা ইলাইহি জামিআন ফাকাল আবু মুসা বললেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া আবু আব্দুর রহমান, আবু আব্দুর রহমান, ইন্নী রাআইতু আনিফা ফিল মসজিদ আমরান আনকারতুহু, মসজিদে আমি কিছুক্ষণ আগে একটা জিনিস দেখলাম যেটাকে আমি খুবই খারাপ মনে করতেছি। আলহামদুলিল্লাহ আলাম আরা ইল্লা খায়রান, তবে আমি খুব খারাপ কিছু দেখি না, কিন্তু জিনিসটা আমার কাছে মানে অচেনা জিনিস মনে হচ্ছে। এটা আঙ্কার তো অচেনা বলার উদ্দেশ্য, অচেনা জিনিস মনে হচ্ছে। ক্বালা ফামা হুয়া, তিনি বললেন কি হলো? ক্বালা ইন ইশতাফাসাত তারাহু, যদি আপনি জীবিত থাকেন দেখতে পাবেন নিজেই। ক্বালা, তিনি বললেন রাআইতু ফি মসজিদে কওমান হিলাকান জুলুসান, মসজিদের মধ্যে দেখলাম যে কিছু মানুষ কি হচ্ছে, হালকা ধরে বসছে, গোল হইয়া বসছে। ইয়ান্তাজিরুনা সালাতা, সালাতের অপেক্ষা করতেছে। ফি কুল্লি হালকাতিন রাজুল, প্রত্যেক হালকার মধ্যে কি আছে? একাধিক হালকা তৈরি, একটা দুটো না, অনেকগুলো হালকা। অফি আইদিহিম হাসা, তাদের হাতে আছে কি? পাথর, তসবিহ আর কি, ধরো না তসবিহ দানা। ফায়াকুলু কাব্বিরু মিয়া, বলতেছে 100 বার তাকবীর পড়ো। ফায়াকাব্বিরুনা মিয়া, ফায়াকুলু হাল্লিলু মিয়া, ফায়াহাল্লিলুনা মিয়া, তারপর 100 বার তাহলিল পড়ো, তা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। ফায়াকুলু সাব্বিহু মিয়া, তাসবিহ পড়ো। ফায়াসাব্বিহুনা মিয়া, 100 বার তাসবিহ পড়ো। ক্বালা ফামাযা কুলতা লাহুম, কে বলেন? আব্দুর রহমান, আব্দুল্লাহ মাসউদ বললেন যে তুমি তাদের কি বলেছ? ক্বালা মা কুলতু লাহুম শাইআন ইনতিজার রায়কা, আপনার রায়ের অপেক্ষায় আমি কিছু বলিনি। ক্বালা আফালা আমারতুম ইয়াউদ্দু সাইয়্যাতিহিম, তাকে বলো না যে তাদের গুনাহগুলি গুনতে। ওয়া দামিনতা লাহুম আল্লাহ ইয়াফুতু মিন হাসানাতিহিম, সে এটা বলো নাই যে তোমাদের গুনাহ একটাও, তোমাদের সব একটাও বাদ যাবে না, আমি দামিন হইলাম, কিন্তু গুনাহগুলি গণ। সুম্মা মাদা, তারপর তিনি গেলেন। ওয়া মাদাইনা মাআহু, তার সাথে গেলাম। হাত্তা আতা হালকাতা মিন তিলকাল হাওয়াল ফি হিলাম, ওই হালকা সময়ের একটার ভিতরে তিনি ঢুকলেন। হালকা, অনেকে হালকা বুঝে না, হালকা তো এখানে মানে কি, গোল হয়ে যারা বসে এটাকে হালাক বলে। যেমন এটাকে বলা হালাক, যেমন সালাতের মধ্যে আমরা যখন হালকা করে হাঁকগুলো উঠে। ফাকালা মা হাদাল্লাযী আরাকুম তাসনাউন, তিনি বললেন যে এই কি করতেছো এগুলো তোমরা? ফাকালু, তারা বলে ইয়া আবু আব্দুর রহমান হাসান নাউযু বিত-তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাসবিহ, আবু আব্দুর রহমান, আমরা তো কিছু পাথর নিয়ে কাজ করতেছি, এগুলো দিয়ে আমরা তাকবীর, তাহলিল, তাসবিহ করি, অর্থাৎ আল্লাহু আকবার বলি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তাসবিহ সুবহানাল্লাহ বলি। ক্বালা ফাউদ্দু সাইয়্যাতিকুম, তাহলে গুনাহগুলো গণাও, নেক গুনতেছ। বোঝা গেল সাহাবায়ে কেরাম এই জাতীয় জিনিস দিয়ে গণাটা পছন্দ করতেন না, তারা হাতে গুনতেন হাতগুলো, কারণ এগুলি না হলে মুস্তাফাগুলো সাক্ষ্য দিবে, তারপর এগুলি দিয়ে গুনতে হয়। মানুষ দুনিয়া সব নিয়ে ঘুরে বেড়াবে, এটা শরীয়ত বলে না। মানুষ যেখানে যায় সেখানে তার সাথে কি আছে? জিকিরের অস্ত্র আছে। অনেকে আছে দেখবেন যে, আমি একবার একজনকে দেখছি, তিনি নামাজ পড়তেছে, চেয়ারে বসে ইয়া আছে, সামনের দিকে বাড়তি বানাই নিছে, ওইটার মধ্যে সিজদা করে, দেখছেন না? তো আমি তারা বললাম যে আচ্ছা, আপনি কোথাও গেলে এটা কেমনি নিবেন? এই জন্য কোথাও যায়নি, মানে কোথাও যায় না। আমি তার জন্য আটকে ইচ্ছা করে উল্টে দিয়ে গেছে, মানে আমি এটা বললাম কেন আটকে দিতে, কি করে দেখি। এমন যে এটা তো রসুল আসলামের আদর্শ না। রসুলের আদর্শ হচ্ছে রুকুতে এমনি যাবেন, সেজদাতে আর একটু বেশি যাবেন, যথেষ্ট। হ্যাঁ, ঢাকা আমাদের বিশ্ববিদ্যালয়ে এখানে গেছি ওই দিন, একজন এসে বলতেছে যে
আচ্ছা আমি যে হাওয়ার উপরে হাত দিয়ে পড়ি নামাজটা হইব কিনা? তাহলে হাওয়ার উপর হাত দেন কেমনি আপনি? তো বলতেছে আমি এমনি তাই এমনি নামাজ পড়ি। তাহলে কিসের উপর রাখছেন? কারণ আমি হাওয়ার উপর রাখছি। আরে আপনি তো রাখবেন হাত ইয়ার উপরে, আপনি রাখবেন, আপনি হাত রাখবেন কোথায়? গরুর উপরে। আপনি হাওয়ার উপর রাখছেন কি জন্য? আমার একজনে বলছে এটা আরো ভুল করছে আপনাকে। তো কিছু মানুষ কি করে, নিজের উপরে জুলুম করতেছে এটা দিয়ে। কয় যে আসলে ঠিক বলছেন, আমি এটা হাওয়ার উপর রাখতে যাই আমার কোমরে ব্যথা হয়ে গেছে, কারণ এটা কতক্ষণ রাখতে পারি, বেশিক্ষণ হাত রাখা যায় না তা হাওয়ার উপরে। তো আমি বললাম যে এটা তো শুদ্ধ না, শুদ্ধ হচ্ছে আপনি সহজ করে ইসলাম, বুকুরের উপর হাত রাখেন, রুকুতে একটু, সেটাতে আর একটু বেশি ঝুঁকবেন, এটাই সহজ। আপনি এরকম করতেছেন, আবার এরকম করতেছেন, আবার কেউ কেউ আছে বানাই বলছে একটা, এটা নিয়ে কেমনে যাবেন? আপনি সফর করবেন কি করে এটা নিয়ে? বসতে বসে নামাজ পড়তে হাঁটার সময় এটা নিয়ে হাঁটবেন না, এটা লইয়ে রওনা হয়ে যাবে, কারণ এটা দিয়ে নামাজ পড়তেই পাবো। এর বাড়াবাড়ি ইসলামে নাই। তো এরা কি করে, ইয়া বানাই বলছে, তসবি বানাই বলছে। তসবির একটা বোঝা লাগবে। কেউ কেউ 1000 দানা তসবি বানায়, 1000 দানা। আমার বিশ্ববিদ্যালয়ে এক টিচার ছিল, তিনি কোনোদিন যদি কিছু তার উদ্দেশ্য হাসিলের জন্য 1000 দানার তসবিটা ঘুরেছে সারাদিন। হ্যাঁ, খতম করে না? আচ্ছা, খতম করে। তোর ওস্তাদ আর কি, আমি জানি। তো এটা তোর ওস্তাদ দেখ, চলে গেছে, এখন নাই। তো বলতেছে যে তোমরা এটা কি কথা, এটা তো গণি আমরা। তুমি তো গুণা গণ, আল্লাহ আমি জামিন হইলাম তোমাদের, তোমাদের কোনো গুণা ন্যাক একটু বাদ যাবে না, আল্লাহ তাআলা একটু বাদ দিবেন না। ওই হাকুম, আফসোস তোমাদের জন্য, উম্মত মুহাম্মদ, আশ্রা হালাকা থেকে কত তাড়াতাড়ি তোমাদের ধ্বংস চলে আসতেছে, তোমাদের ধ্বংস কত তাড়াতাড়ি চলে আসতেছে। হাউলাই আসহাবু মুহাম্মাদিন বাইনাকুম মুতাওয়াফিরুন, এখনো আসহাবু মুহাম্মদ আছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা জীবিত আছে। কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তো আগের মানুষ, এরপরেও তো আরো মানুষ প্রায় কত বছর জীবিত ছিলেন, 50-60 বছর, আরো বেশি। এই সময় মুতাওয়াফিরুন প্রচুর পরিমাণে তারা রয়েছে। আদি থিয়াবহু লাম তুবলা, এগুলি তার কাপড়, এখনো এগুলি কি হয় নাই। সিয়াবহু মানে কি? সিয়াবু কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাম তাবলা, এগুলি এখনো কি হয় নাই, পুরাতন হয় নাই। ও আনিয়াতুহু লাম তানকাসির, তার এই পেয়ালা এখনো কি হয় নাই, ভাঙে নাই। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, তোমরা ভেঙে গেছো। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ, তার শপথ করে বলছি আল্লাহ তাআলা, ইন্নাকুম লাআলা মিল্লাতিন হিয়া আহদা মিন মিল্লাতি মুহাম্মদ আও মুফতাতুহু বা দালালা। তোমরা দুটোর একটা, হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলি করেছে ওই মিল্লাতের চেয়ে উত্তম কোনো মিল্লাত পাইছো, নইলে বেদাতের পথ উন্মুক্ত করছো। কোনটা? ক্বালু ইয়া আল্লাহ ইয়া আবু আব্দুর রহমান মা আরাদনা ইল্লাল খায়র, আবু আব্দুর রহমান, আমরা শুধু কল্যাণ ভালো চাইছি। এখনো প্রত্যেক বেদাতি ভালো করে, প্রত্যেক নতুন ইসলামের মধ্যে আবিষ্কারকারী সব আমরা ভালোই তো করতেছি, খারাপ কি করতেছি? আমাদের চেয়ে উত্তম কে করতে পারে? সবাই ভালো করে। ক্বালা, তিনি বলেন, ওয়াকাম মিন মুরিদিন লিল খায়র লা ইউসিবাহু, কত মানুষ আছে কল্যাণ চায়, কল্যাণ পায় না, চাইলেই কল্যাণ পায় না। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদাসানা, রাসূলুল্লাহ আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন, আন্না কওমান ইয়াকরাউনাল কুরআনা, কিছু মানুষ থাকবে কোরআন পড়বে, লা ইউজাবিজু তারাকিয়াহুম, এগুলো তাদের এই গলার তরকুয়াল পার হবে না, অর্থাৎ যেখানে ভিতরে যায় গলার এটা দিয়ে ভিতরে যাবে না, বরং এটা তরকুয়ার মধ্যে থাকে যাবে। হ্যাঁ, এর পার হবে না। কেন? কারণ এগুলি পড়ার ভিতরে থাকবে, এরা কোনো ফকি না, বুঝবে না, দিন বুঝে না, না বুঝে কাজ করে। বর্তমানে এটা সবচেয়ে বেশি, দিন বুঝে না, কিন্তু তারা প্রচুর পরিমাণে নিজেদেরকে আল্লামা খেতাব দিয়ে বসে গেছে। ও আইমুল্লাহ লা আদরি, আল্লাহ শপথ করে বলছেন, লা আদরি, আমি জানি না, লা আল্লাহ আকসারাহুম ইয়াকুনু মিনকুম, হতে পারে তোমাদের অনেকের অন্তর্ভুক্ত হইবা। যাদের কথা রাসূল বলেছেন, তাদের কথা বলছেন কাদের? খারিজের কথা বলছেন। খারিজদের গলার কণ্ঠ দিয়ে ভিতরে কি নামবে না, কোরআন নামবে না। সুম্মা তাওয়াল্লা আনহুম, তারপর তিনি সেখান থেকে ফিরে আসলেন। ক্বালা আমর ইবনে সালামা, আমর ইবনে সালামা বলেন, রাআইতু আম্মাতা উলাইকাল হেলা, ওই সমস্ত হালকা হালকার মধ্যে জিকির করতো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ পাঠ করতো, অধিকাংশ আমি দেখেছি ইউতাইরুনানা ইয়াওমান নাহারাওয়ান মিনাল মাআল খাওয়ারিজ, এরা খারিজদের সাথে যুক্ত হইয়া আমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিল। এরা নাহারাওয়ানের দিনে প্রমাণিত হলো যে তিনি যেটা বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি যে তাওয়াসসুম করেছিলেন যে এটা হতে পারে, আমি জানি না, আল্লাহর শপথ, এটা হতে পারে তোমরা, সেটাই হয়ে গেছে। এরাই বেদাতি, ওই গোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়েছে।
কেন হয়েছে? কারণ চেহারা তো ভালো চাইছে, দেখতে ভালোই। এমনকি আমি এই হাদিস বলার পরে একজন বলতেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, 100 হাদিস আছে। হাদিস নাই? আছে। সমস্যা কোথায় বলো তো? কাইফিয়া। এই কাইফিয়া তো নাই, এক। দ্বিতীয়ত এই কাইফিয়া যেমন নাই, এই সময় নির্ধারিত করছে, এটাও নাই। এবং এটাকে তারা আরো বেশি কল্যাণের কাজ মনে করতেছে, এটাও নাই। এর অর্থ হচ্ছে যদি তারা করতো তারা একাকি করতো, জমাই করার তো কোনো হাদিস আসে নাই। এই পদ্ধতিটা পুরোটাই হচ্ছে কি বেদাত। এই আরেকটা বেদাত হচ্ছে এটা পাথর দিয়ে গুনতেছে, আরেকটা বলছে ঘোষণা দিচ্ছে কাব্যের ওমিয়া হাল্লুল ওমিয়া, এটাও বেদাত। তো আদর্শ ছিল না এগুলি। 3-4 বহু রকমের বেদাত এখানে আছে। এই যারাই এগুলি বেদাত করে, এখন যতগুলি পীর ফকির আছে, যতগুলি এরকম দলীয় মানুষ আছে, এদের যে বেদাতগুলি হয়, এগুলির বিরুদ্ধে বলে অনেকে খেপে যায়। আচ্ছা, বেদাত তো দেখতে পাচ্ছি, তুমি কেমন চুপ থাকি? যারা দেখে না তারা বলে অন্ধ, তুমি তো দেখতে পাচ্ছ, তুমি কেন চুপ থাকবা? এদের সময় এগুলি বললে এরা কি করবে? শেষ পর্যন্ত বলবো যে এটা তো কল্যাণ আছে, এটা তো কল্যাণ আছে, বুঝলেন না? যদি আপনাদেরকে বলেন যে ইসলামে কি নাই, হরতাল নাই, ধর্মঘট নাই, ইসলামে হরতাল ধর্মঘট নাই, আসলে এরা কি করব? এর মধ্যে কল্যাণ বেশি। তো আপনি প্রতিবাদ কেমনে করবেন? প্রতিবাদ কেমনে করবেন? দেশ কেমনে বদলাবেন? দশ কেমনে বদলাবেন? মানে আপনি বদলানোটা এখন খুবই জরুরি, বুঝলেন তো? কিভাবে বদলাইতে হইব? গায়ের জোরে, ক্ষমতা দিয়ে। কিন্তু বদলানোর সিস্টেমটা ইসলামে এইভাবে নয়। ইসলামে বদলানোর সিস্টেমটা হচ্ছে দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে। ওই জায়গাটা হেরে গেছে। ওই জায়গাটা এক গোষ্ঠী নিচে, সেগুলি যে তাবলীগ করে, সেই তাবলীগ করে হাদিস তাবলীগ। এই যে আরেক বেদারে পড়ছি, বুঝলেন না কথাটা? সে যা করে এগুলি কোনোটাতেই ইমানের কোনো আচর খুঁজে পাওয়া যায় না। নিজেরা বানিয়ে বানিয়ে কাজগুলি করে। প্রত্যেকে দেখি বাংলা বইটা পড়ে, বইটা পড়ে শেষ করে। এটা কি ইসলাম কায়েম করে? এটা দিই কি পড়বে? এটা দিই অনেকে দিন বুঝে নাই, কোরআন পড়তে পারে না ভালো করে, শরিয়া বুঝে নাই, হাদিস বুঝে নাই, কিন্তু ঠিকই মনে করে সে যেটা করতেছে এর চেয়ে উত্তম কোনো পদ্ধতি আর নাই। আবার এর নাম দিছে একামতে দিন। মোট কথা এটাই যে ইসলাম কমপ্লিট, যেটা কমপ্লিট এটাকে আর কমপ্লিট করার দরকার নেই। আপনি কিছু বাড়াবেন না, আপনি বেদাতকে সরান, ইসলামের উপর পরিপূর্ণভাবে আমল করেন, ইসলামকে নিয়ে খুশি হন, জীবিত অবস্থায় সর্ব অবস্থায় ইসলামের উপর থাকেন, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় ইসলামের উপর যদি আপনি থাকতে পারেন, আপনি ইনশাল্লাহ সফল হতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই চেয়েছেন, ইসলামের উপর থাকেন, কোনোভাবেই কোনো কাজ থেকে কিছু ধার করার দরকার নেই। ইসলামে যেটা আছে এটাকে কি করেন? উৎকর্ষ সাধন করেন। ইসলামে যে নীতি আছে এটাকে উৎকর্ষ করুন। নিজের পক্ষ থেকে কোনোখান থেকে সামান্য ধার করে এনে বলেন না যে এটা তো ইসলাম সমর্থন করে, ইসলাম এটা সমর্থন করে, এটা নয়। ইসলাম এটা করে কিনা এটা করে, ইসলাম এটা আছে কিনা এটা বলে। ইসলাম সমর্থন করে এই জাতীয় নীতি এখানে গ্রহণযোগ্য হবে না। একজন মানুষ যদি কোনো, খেয়াল করেন, একজন মানুষ যদি কোনো মূর্খতাবশত এমন কোনো কাজ করে যে কাজটা ঘটনাস্থল ইসলামের সাথে মিলে গেছে, তাও তবু তো সে জাহান্নামী। যে বিচারের কথা বলছি আর কি, ধরেন বিচার করছে এলেম ব্যতীত, রাসূল বলেছেন কাদিয়ানে ফিন্নার, 2 বিচারক জাহান্নামী। ওই বিচারক জাহান্নামী যে বিচারে এলেম ব্যতীত বিচার করছে, সে বিচার জাহান্নামী। যদিও হকটা নিছে, জানে নাই, না জেনে হকের কাজটা করছে। আর ওই ব্যক্তি জাহান্নামী যে ব্যক্তি জেনে বিরোধিতা করছে, সেও জাহান্নামী। আর ওই ব্যক্তি জান্নাতে যে জানছে এবং সে অনুযায়ী বিচার করে, সেই জান্নাতে। হাদিস এটা বোঝা গেল। আপনি যারা আজ বলে যে মিলে গেছে, অমুকের সাথে মিলে যায়, এই জাতীয় তৈরি করাটা, মাথার ভিতরে এই ব্রেনটা বন্ধ করতে হবে, এই চিন্তাটা বন্ধ করতে হবে। আমার ইসলামে কি আছে ওইটা বাস্তবায়ন করতে চাই, আপনি কি নিয়ে আসছেন ওইটা আমি বাস্তবায়ন করতে চাই না। ওইটার কোনো কিছু আমার সাথে মিললে আমি নিব না, আমারটাকে আমি প্রসার করতে চাই। তাহলে আমি ইসলামের শ্রেষ্ঠত্ব বুঝতে পারবো, ইসলামকে ধারণ করতে পারবো। নাহলে আমি ইসলামকে আমি সুবিধা মতো নিব, সুবিধা মতো বাদ দিব, অথবা ইসলামকে যে কোনো মূল্যে আধুনিক কোনো মতবাদের সাথে মিলানোর জন্য ব্যস্ত হয়ে পড়বো। এটা আমাদের পথভ্রষ্ট ছাড়া কিছুই নেই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।